আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। কটা হলো? কটা? 8টা না 10টা? কটা হলো? না 12টা? কটা? আমানতু বিল্লাহ, সর্বপ্রথম আমাদের সবাইকে কার উপরে ঈমান আনতে হবে? কার উপরে গো? আল্লাহ শুরু বলে কি কোনো দিন আছে? আল্লাহ শেষ বলে কি কোনো সময় আছে? আল্লাহর ভান্ডারে কোনো জিনিসের কি অভাব আছে? আল্লাহ কাজ করতে গেলে কি কারো সাহায্য লাগে? কারোর অনুমতি লাগে? সব শক্তির মালিক কে? আল্লাহু সাইয়্যিন কাদির। সমস্ত শক্তির মালিক হলেন নাকি আমি আপনি? উনি একদম জিম করে করে শরীর ফুলিয়ে উঁচু করে বেড়াচ্ছে। কে আছিস চলে আয়, দেখে নেব। তোমার মতো কত ষাঁড় ঘরে শুয়ে আছে, মশা মারার ক্ষমতা নেই, প্যারালাইসিস দিয়ে আল্লাহ শুয়ে রেখেছে। তাহলে অঙ্গ আছে, কিন্তু অঙ্গের শক্তি পাওয়ার আল্লাহ তুলে নিয়েছে। তাহলে অঙ্গ আছে মানেই শক্তি আছে, ধারণাটা ভুল। শক্তি এটা আল্লাহর তরফ থেকে আসে। শক্তির মালিক হচ্ছেন আল্লাহ। আপনি ভাববেন না যে প্রত্যেক দিন আপনি সাইকেল করে বাজারে যান বলে আজকেও যাবেন। আল্লাহ শক্তিটাকে ছিনিয়ে নিতে পারে। যাবেন, উঠতে যাবেন, হোঁচটকে পড়ে যাবেন, মুখ থুবড়ে পড়ে দাঁত ভেঙে শুয়ে থাকবেন। কি হলো? শরীরটা যেন কেমন একটা কমজোরি মতো হয়ে গেল। তোমার শক্তিকে আল্লাহ ছিনিয়ে নিয়েছে। তা শক্তির মালিক আল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো অমালাইকাতিহি। কাদের উপরে বিশ্বাস ঈমান আনতে হবে? ফেরেশতা। ফেরেশতা হলো একটা মাখলুক। এদের ভিতরে ছেলে মেয়ে বলে কিছু নেই, এদের লোভ লালসা বলে কিছু নেই। একটা মাখলুক ফেরেশতা। তারা আল্লাহর বিনা হুকুমে এক কদম চলতে পারে না। ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। 3 নাম্বার হলো কুতুবিহি। কিসের উপর? কুতুব মানে কিতাব সমূহ। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন মোট আসমান থেকে 104টে কিতাব নাযিল করেছিলেন। তার ভিতরে আল্লাহ পাক 4টে কিতাবকে আল্লাহ পাক বড় করেছেন। বড়র ভিতরে 4টে কিতাবে সবচেয়ে বড় হলো তাওরাত, দ্বিতীয় নাম্বার হলো ইনজিল, 3 নাম্বার হলো জব্বুর, 4 নাম্বার হলো কুরআন শরীফ। আগে 3টে কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ। জব্বুর হলো কিতাবুল্লাহ, তাওরাত হলো কিতাবুল্লাহ, ইনজিল হলো কিতাবুল্লাহ। কুরআনটা কিতাবুল্লাহ নয়, কুরআনটা আল্লাহর কিতাব নয়। কুরআন এটা হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। একটু মহব্বতে বলা যাবে না? কুরআন কিতাব নয়, কুরআন হলো ওয়াকাল আল্লাহু তাআলা। জব্বুর ধ্বংস হয়ে গেছে, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, ওটা আল্লাহর সৃষ্টি, ওটা আল্লাহর। তাওরাত ধ্বংস হয়ে গেছে, সূর্য একদিন ধ্বংস হয়ে যাবে, ওটা আল্লাহর সৃষ্টি, মাখলুক সৃষ্টি। কিন্তু কুরআন জীবনও ধ্বংস কেন? এটা আল্লাহর জাত থেকে এসেছে কথা, এটা আল্লাহর, এটা ধ্বংস হবে না। 1450 বছরে একটা অপরিবর্তন করতে পারে না, চেষ্টা ওরা কম করে না, কিয়ামত পর্যন্ত ওরা পারবে না। জোরে বলুন না। এটা হলো আমার রাসূলুল্লাহ সবচেয়ে বড় মুজিজা। চেষ্টা কম করছে না, কিন্তু একটা অক্ষর যদি এদিক ওদিক করে ফেলে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। একটা অক্ষর, গোটা 30 পারা কোরআনের 114টা সূরার ভিতরে একটা অক্ষর, লামের আগে অওটাকে লামের পরে করে দেবে, সাথে সাথে আল্লাহ কোরআনটার হেফাজতকারী স্বয়ং আল্লাহ নিজে। আল্লাহ কোরআনকে মানুষের সিনাতে আল্লাহ হেফাজত করে দিয়েছে। সিনায়, সিনায়। এলেম কোথায় থাকে? ব্রেনটে নয়, সিনা, সিনা।
হাফেজ সাহেবদের গোটা শরীর কবরের পোকা খেলেও তার সিনাটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত তাজা রেখে দেবেন। কেন এই সিনার ভিতরে কি আছে? যে মাথায় না, মাথায় আল্লাহ চিন্তা করার ক্ষমতা দেয়, শক্তি দেয়, এলেম থাকে বুকে। আপনার ছেলেকে নিয়ে আপনি ওয়াজ শুনতে নিয়ে আসছেন, ওই গাছের উপরে আওয়াজ হচ্ছে, আমার গলাটা আওয়াজটা গাছের উপরে। আপনার ছোট বাচ্চাটা এসে খুঁজছে হুজুর কই, গাছের তলায় গিয়ে খুঁজছে হুজুর কই। আচ্ছা হুজুর কই গাছের ডালে বসে আছে, ওখানে হুজুর খুঁজছে। এটা চিন্তা করার শক্তি আল্লাহ দিয়েছে, ভালো খারাপ এই চিন্তা, এলেম থাকে সিনা। চতুর্থ নাম্বার হলো ওয়া রাসূলিহি, কাদের প্রতি ঈমান আমাদেরকে আনতে হবে? শুধু আমার নবী না সমস্ত নবী? ও ভাইজানেরা, নামাজ পড়ে পড়ে নবী হওয়া যায় না, রোজা রেখে রেখে নবী হওয়া যায় না, হজ করে করে নবী হওয়া যায় না, যাকাত দিয়ে নবী হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন নবীদিগকে আসমান থেকে নবী করেই দুনিয়ায় পাঠিয়েছিলেন। জোরে বলুন। নবীরা 40 বছর বয়সে নবী নয়, নবীরা জন্ম থেকেই নবী। 40 বছর বয়সে নবী নয়। অনেক ভেড়া বলে নবী তো 40 বছর বয়সে নবী, তার আগে তো নবী ছিলেন না। বলুন নাউজুবিল্লাহ। আমার নবী জন্ম থেকেই নবী। কবে থেকে নবী? যখন আদম আলাইহিস সালামকে তৈরি করার জন্য আল্লাহ মাটি পানিটাকে এক জায়গায় করেননি, তারও আগে আল্লাহ নূরে মুহাম্মাদিকে আল্লাহ তৈরি করেছিলেন। একটু মহব্বতে বলা যাবে না? নবীদের সম্পর্কে বিশ্বাস রাখতে হবে, নবীদের সম্পর্কে আকীদা রাখতে হবে। নবীরা হলেন পাক, নবীদের জাবানে থুতুটা হলো পাক, নবীদের শরীরে পেশাব পায়খানাটা হলো পাক, নবীদের শরীরের ঘামটা হলো পাক। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আনতাহা কুলা সাজাল আম্বিয়ায়ে, প্রতিটা নবী সম্পর্কে জানতে হবে। কোন নবীর শরীরের লাশ কবরের মাটি ভক্ষণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কবরের মাটিকে খাওয়াটা হারাম করে দিয়েছেন। জোরে বলুন। সব নবী হায়াতুন নবী, প্রত্যেকটা নবীর কবরে আল্লাহ রিজিক দেন, প্রত্যেকটা নবী যে যার কবরে নামাজ আদায় করে থাকে। কে কি বলছে মরে গেছে চলে গেছে? আমাদের নবী হায়াতুন নবী, নবীদের সব পাক। শরীরের ঘাম, নবীদের শরীরের ঘামটা সাহাবারা রেখে দিত, কুল্লি করার মুখের পানিটা, কথা বলবেন, মুখে থুতু মুবারকটা পাক না না পাক। রাসূলুল্লাহ গালে আওয়াজ করতেন, সাহাবারা হাত বাড়িয়ে দিতেন। জোরে বলবেন না? হুজুর এটা আমার দিকে, হুজুর ইয়া রাসূলুল্লাহ আমার দিকে, আমার দিকে। রাসূলুল্লাহ থুতুটাকে নিয়ে, থুতু মুবারকটাকে নিয়ে মাখতেন, চোখে মুখে শরীরে মাখতেন, মিশকে আম্বারের খুশবু বার হতো। জোরে বলবেন না? নবীদের পেশাব পায়খানা, পেশাব তো সাহাবারা খেয়ে ফেলেছে। রাসূলুল্লাহর পেশাব মুবারক সাহাবারা খেয়ে ফেলেছে। নবী বলেছে পেশাব কই? বলছে হুজুর খেয়ে ফেলেছে। যাও, তোমার পেটের বিমারকে আল্লাহ ভালো করে দিয়েছে। আমাদের পেশাব পায়খানা পাক না না পাক? আমাদের মুখে থুতুটা পাক না না পাক? কে বলল? পেশাব পায়খানা যেমন না পাক, আমাদের মুখে থুতুটাও না পাক? তা বলছে না পাক বলছে। আপনারা এতদিন জানতেন মুখে থুতু না পাক? আস্তাগফিরুল্লাহ। মুসলমানের জবানে থুতুকে আল্লাহ পাক করেছে, থুতু না পাক নয়। মুসলমান যখন এক জায়গায় যখন খেতে বসে, বিশেষ করে রোজার মাসে ইফতারি যখন করতে বসি, ফল পাকড় নিয়ে, উনি খাচ্ছে, উনি রাখছে, উনি তুলছে, উনি খাচ্ছে, উনি এক কামড়, উনি এক কামড়, ভাই তুই একটু খা, তুই একটু খা, এলে এলে আর নেই, আচ্ছা আচ্ছা এইটা এইটা। এই যে দিয়াদি হচ্ছে, একে অপরের মুখে লালার পরিবর্তন হচ্ছে না হচ্ছে? একে ওদিকে সব নাপাক খাচ্ছে। কি বলবেন বাপ? সব নাপাক খাচ্ছে?
আপনার ছেলে হয়েছে মাশাআল্লাহ, আপনার শখ, কোন আলেম উলামা, কোন হাজী সাহেব আল্লাহ ওয়ালাকে দিয়ে আপনার বাচ্চার মুখে একটু ক্ষীর দেওয়াবেন। এখন গিয়ে বলছে থাল সেজিয়ে সামনে গিয়ে বলছে চাচা আমার বাচ্চার মুখে একটু ক্ষীর দাও, চাচা আমার বহুত দিনের শখ, একটু আপনি দেবেন। তো ক্ষীর দিতে বলছে বাপ এইভাবে দিলে হবে না, আমার শখ এই খেজুরটা নিয়েছি মক্কা শরীফের খেজুর, এটা একটু আপনি গলে চিবিয়ে খেয়ে একটু নরম করে ওই একটু নিয়ে আমার বাচ্চার গালে দেন, আমি খুব খুশি। ওই যে হাজী সাহেব মুখে থুতু লাগা লালা লাগা খেজুরটা যে বাচ্চার গালে দিল, মানে ওকে হারাম খাইয়ে দিল, থুতু লেগে আছে। বাড়ির মা বোন যখন কোরআন শরীফ পড়েন, অনেক সময় কোরআনের পাতা শুকনো হওয়ার কারণে উঠতে চায় না, তখন কি করে, তাহলে কোরআনও থুতু লাগিয়ে দিল, মানে নাপাক লাগিয়ে দিল। তো তাহলে আমাদের মুখে থুতু, তার মানে মসজিদও ফেলা যাবে তো, কথা বলে থুতু পাক মানে মসজিদে ফেলবে। একটা লোক দাঁড়িয়ে আছে ওদিকে থুতু ফেললেন, তাই তো হবে না। পাক মানেই যে আপনি ফেলবেন যেখান সেখান, যাকে তাকে খাওয়াবেন, এ করবেন সে করবেন না, এটা চলবে না। মাটিটা পাক না না পাক, ও বাবাজিরা এই মাটিটা যেটা আপনারা বসে আছেন এই মাটিটা পাক না না পাক, একটু খান, একটু খান, কথা বলেন। আচ্ছা পাক যখন খেতে সমস্যা, একটু খান, কেমন টেস্ট দেখেন তো খেয়ে একটু। বাড়িতে যখন কুটুম আসবে, আত্মীয় আসবে, মুরগি দেবেন, রুটি দেবেন, সবজি দেবেন, ফল পাকড় দেবেন, ডাল দেবেন, আলু সব দেবেন, আর একটা পিয়ালা তো অল্প করে মাটি তুলে, আরে এইটা কি রে, বলছে মাটি। মাটি আবার কেন? আরে আমি কি হারাম জিনিস তোকে দিয়েছি? পাক তো, একটু খেয়ে দেখ, আমাদের পাড়ার মাটি টক না ঝাল না মিষ্টি, একটু খেয়ে দেখ। হ্যাঁ কুটুম খাবে, আত্মীয় খাবে, মাটি খাবে। গরুর চামড়া পাক না না পাক, গরুর চামড়া ওটা পাক না না পাক, গরুর চামড়া খাবেন? কুরবানির গরুর চামড়া কেটে কেটে সবাইকে দেবেন, খাবে? তুই পাগলা হয়ে গেছিস নাকি? তাহলে সব পাক জিনিস খাওয়া চলবে না। মাটি খাওয়া যাবে? গুনাহ হবে। মাটি খাওয়া কঠিন গুনাহ হবে। মাটি খাওয়া চলে? ওটা খাদ্যের মধ্যে পড়ে কি? ওটা পাক, খাওয়া যাবে না। মুসলমানের জবানে থুতু পাক, আর নবীদের সব পাক। নবীরা যে যার কবরে ইউসাল্লু, তারা নামাজ পড়ে। জোরে বলবেন না। কোন যুক্তি চলবে এখানে? কোন যুক্তি তর্ক চলবে? নবী যদি কবরে থাকে, বেঁচে থাকে, অক্সিজেন কোথা পায়? চলবে কথা? চলবে কি? খাদ্য খাবার কোথা পায়? সব চলবে কি? সব ফালতু কথা বুঝছো না? যুক্তিতে মিলছে না। আরে পাগলা, তোর যুক্তির উপর কি ইসলাম? যুক্তি দিয়ে যে যদি বিজ্ঞানের বুদ্ধি দিয়ে যদি ইসলাম চলতো, আসমানি কিতাবের প্রয়োজন ছিল? আর আল্লাহ কেন দিলেন? সব মিলবে? বলছে নবী অক্সিজেন কোথা পায়? কি পাগলা বলেন তো? আচ্ছা ও যখন ওর মায়ের পেটে ছিল, ও অক্সিজেন কোথা পেত? আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম কওম ছেড়ে চলে যাচ্ছেন। আল্লাহ পাক কেবল আল্লাহ পাক এদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস করে দেন। এরা আজ জীবনও হিদায়াত হবে না। ও ভাইয়ানেরা, হযরত নবী ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। আল্লাহ পাক সমুদ্রের মাছকে হুকুম করলেন, সমুদ্রের মাছ আমার নবী ইউনূসকে তুমি খেয়ে ফেলো, তোমার পেটের মধ্যে নিয়ে নাও। সমুদ্রের নীল তিমি মাছ হযরত নবী ইউনূস আলাইহিস সালামকে পেটের মধ্যে নিয়ে নিলেন। ভারতবর্ষের জমিনে আরাম করছেন হযরত আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি একটা তাফসীরের কিতাব লিখেছেন। তাফসীর কিতাবের নাম হলো তাফসীরে মাজাহারি, 22টা খণ্ড। ওই তাফসীরে মাজাহারি কিতাবের মধ্যে হুজুর লিখলেন হযরত নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কিছু কম বেশি 40টা দিন ছিলেন। জোরে বলুন।
একটু মহব্বতে বলা যাবে না? কদিন? 40 দিন যে নবী ইউনুস মাছের পেটে খেত কুতা, খেত কুতা? আল্লাহ খাওয়া। আচ্ছা, পেশাব পায়খানা কুতা করতে? ঘুমোতেন কুতা? ঘুমোতেন কুতা? আচ্ছা ছেড়ে দেয়, এই যে ঘটনাটা বললাম, এটা আতিপাতি কিতাবের ঘটনা না আল্লাহর কোরআনের ঘটনা? জাল বলে উড়িয়ে দেওয়া যাবে? বাপ, এই ও ঘটনা মিথ্যে, ওর কমজোরি, ও বলিসনি, এসব বলা যাবে কি এখানে? এটা আল্লাহর কোরআন। সব ছেড়ে দেয়। নবী ইউনুস আলাইহিস সালাম যে মাছের পেটে 40টা দিন ছিলেন, অক্সিজেন কোথা পেতে? মাছ কি ডাঙায় ঘুরছিল? কোথা অক্সিজেন কোথা পেলে? তোমার কি যুক্তি আছে? দাও, তোমার বিজ্ঞানের কি যুক্তি মুক্তি কি সব বলছো, সব খাটাও। যুক্তি মানবেন না কোরআন মানবেন? যুক্তি মানবেন না আল্লাহ রাসূলের হুকুম মানবেন? সব যুক্তি দিয়ে মিলানো যাবে বাপ? দুনিয়া বড় না পৃথিবী? পৃথিবী বড় না সূর্য বড়? আপনারা কি বিরক্ত হচ্ছেন? পৃথিবী বড় না সূর্য বড়? কত বড়? হাই দেখেন, ইমাম সাহেব ভাই ঠিক বলেছেন, 13,000 গুণ বড়। তাই তো, 13,000 কত? 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী সূর্যের ভেতর ঢুকে যাবে। হুগলি জেলা নয়, 24 পরগনা নয়, এই গোটা পৃথিবী, 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করে সব সূর্যের ভেতর খুঁজে পাবে। কলকাতা থেকে যখন কোন প্লেন যখন মক্কা শরীফের রাস্তায় রওনা দেয়, ওই প্লেনটা পৃথিবীর বাইরে দিয়ে যায় না পৃথিবীর ভেতর দিয়ে যায়? নাকি বাইরে দিক দিয়ে চলে যায়? কত উপর দিয়ে যায় বলতে পারবেন? 32,000 ফুট। যদি ওটাকে কিলোমিটারে আনা হয়, 17.5 থেকে 18 কিলোমিটার উপর দিয়ে প্লেনটা উঠে যায়। বেশি লাফালাফি করলে ভারতের জমিন থেকে নেটওয়ার্কের ভাই ও কোথায় যাবে আর ও নিজেও জানবে। একটা মাপ আছে। তাহলে এবার আপনারা বলেন, আমরা মারা যাব, আমাদের কবর কোথায় হবে? এই জমিন নাকি অন্য জমিন? কিয়ামতের দিন আল্লাহ কবর থেকে আমাদেরকে তুলবে, এক একটা কবর থেকে 70টা করে উঠবে। আচ্ছা, সেটা উঠবে কোথায়? এই জমিন না অন্য জমিন? পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ যখন আমাদেরকে তুলবে, সূর্যটাকে আল্লাহ কোথায় রাখবে? সূর্যের কটা মুখ হবে? কটা? একটা আছে এখনো, 11টা, মোট 12টা মুখ থাকবে। কোথায়? আচ্ছা, আমি 1 কিলোমিটার ধরি, একদম কাছাকাছি রাখলে অনেক বেশি তাপ বেরোবে, 1 কিলোমিটার উপরে রাখি একটু আরাম পাওয়া যাবে। সূর্যের মুখ হবে 12টা। আচ্ছা, পৃথিবী থেকে সূর্যটা যদি 13 লক্ষ গুণ বড় হয়, কিয়ামতের দিনে ওই সূর্যটা এই পৃথিবীর ভিতরে কি করে ঢুকলো? আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন না পারেন? একটু হাহু দেন না। পৃথিবী থেকে সূর্য কত বড়? তা কিয়ামতের দিন ওই সূর্যটা আবার এই পৃথিবীর ভিতরে কি করে ঢুকলো? দেখি আপনার কি যুক্তি টুক্তি কি আছে, একটু মিলিয়ে দেন আমাকে। কি গো, মিলানো যাবে বাপ? মাথা কাজ করবে? এখন ও যদি বলে আমি এইসব বিজ্ঞানের যুক্তি টুক্তি মানি, তারপরে ইসলাম মানি, ও ইসলামের উপর থাকতে পারবে না কাফের হয়ে যাবে?
আমার বাবাজিরা, আমার দোস্তরা, বন্ধুরা, ভাইজানেরা, আমার নবী হায়াতুন নবী। বলছে অক্সিজেন কোথা পায়? নবী ইউনূস যখন মাছের পেটে ছিল তখন কি তোমার দাদু অক্সিজেন দিয়ে আসতো? না হুজুর, ওটা আল্লাহ করে দিয়েছে ব্যবস্থা। তা আমার রাসূলুল্লাহ যখন এই মেরাজে, শবে মেরাজে রজবের মাসে 27 তারিখে যখন মেরাজ শরীফে গেছিলেন, 7 আসমান ভেদ করে চাঁদ কুতা, সূর্য কুতা, নেপচুন প্লুটো কুতা, গ্যালাক্সি কুতা, সব 7 আসমানে শুধু গিয়ে নয়, আরশে আজিম থেকে সিদরাতুল, পিছনে কি অক্সিজেনের ডিব্বা বেঁধে নিয়ে গেছিলেন? কি বলছেন বাবা? আর দুনিয়া থেকে নাসা চাঁদে যাচ্ছে, অক্সিজেন রেখে যাচ্ছে দুনিয়ায়, দরকার নেই, এমনি এমনি পালাচ্ছে ওরা, না অক্সিজেন নিয়ে যাচ্ছে? যুক্তি মিলাও। আমার নবী সশরীরে মেরাজ হলো না স্বপ্নে স্বপ্নে হলো? কি মিলাবেন? মিলান এবার। যুক্তি দিয়ে ইসলাম বুঝতে যাবেন না, কাফের হয়ে যাবেন। আমি তো যুক্তি দিইনি, 2-4টে যুক্তি দিলে আপনাদের ইমানটা কচু পাতার পানি হয়ে যাবে, লড়বে যে হুজুর সেই তো সেই তো, কি হবে কি হবে। ওসব হচ্ছে খাস মজলিসের ওয়াজ। এখানে সব রকম লোক বসে, এখানে সব কথা করতে বললে মানুষ বেঈমান হয়ে যেতে পারে, আল্লাহ না করে। আমার বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, 4th নাম্বার আকীদা হলো ওয়া রাসূলিহি, নবীদিগকে মেনে নিতে হবে, বেগুনা মাসুম বলে আপনাকে জানতে হবে। ও ভাইজানেরা, 5ম নাম্বার হলো ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, জীবনের ভালো মন্দ এটা কার তরফ থেকে আসে? একটু জোরে বলেন। মেনে নেন না ঝামেলা করে? আল্লাহ পাক 365টা দিনের ভিতরে 355 দিন আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে, ঘোড়ার মতো সুস্থ রেখেছে, ছুটে ছুটে বেরিয়েছেন। 10টা দিন আল্লাহ বিমার দিয়েছে, তাতে আপনি বেজার হয়েছেন না খুশি হয়েছে? খুশি খুশি খুশি। মিথ্যা কথা বলছে বসে বসে খুশি হয়? আল্লাহ দেখে দেখে আমাকেই সব দেয়। 55 দিন আল্লাহকে ছুটিয়েছে ঘোড়ার মতো। একদিনও বললুনি যে আল্লাহ কত লোককে হসপিটালে রেখেছো খোদা তাআলা, তুমি আমায় কত আরামে রেখেছো। 5টা দিন খালি জ্বর, বান্দা কেমন হয়ে গেছে, মিজাজ গরম। সারা বছর আল্লাহ পাক চাষবাসে বরকত দিয়েছে, সারাটা বছরের ভিতরে 2-4টে মাস আল্লাহ পাক একটু বরকত দেন নাই, পরীক্ষা করার জন্য একটু ফসলটা পচিয়ে দিয়েছেন বা কিছু একটা হয়েছে, চাষি খুশি না বেজার? যেদিন দোকানে কম বেচা কিনা হয় গোটা পাড়ায় বলে বেড়ায়, আর বলিস নি ভাই, সকাল 8টা থেকে 12টা পর্যন্ত দোকানদারি করছি, 500 টাকার বেচা কিনা হয়। আর যেদিন 5000 টাকা পেয়েছিলে বলেছো কাউকে? এদিন 500 হয়েছে বলে গোটা পাড়ায় শুনিয়ে বেড়াচ্ছে। কিচ্ছু নেই মার্কেটে, কিছু অবস্থা খুব খারাপ। সারাদিন বসে বসে 200-300 টাকার বেচা কিনা, কিভাবে সংসার চলবে? আর যেদিন তুমি সকাল থেকে বিকাল পর্যন্ত 10,000 টাকার বেচা কিনা করলে, সেই খবর কাউকে শুনিয়েছো? আমরা কতদিন বাঁচবো, কিভাবে বাঁচবো, কি রোগে আমরা মারা যাব, কত টাকার আমরা মালিক হব, কিভাবে আমরা দুনিয়াদারি করব, দুনিয়াতে আমরা কেমন অবস্থায় থাকবো, ইজ্জতের সাথে না বেইজ্জতের সাথে, সব আমাদের কোথায় লেখা রয়েছে? কোথা? তাকদীরে। ও বাবাজি বিরক্ত হচ্ছে? কোথায় লেখা রয়েছে? তাকদীরে। যেটা আল্লাহ পাক লিখে দিয়েছেন, যেটা লেখা হয়ে গিয়েছে, এর কোনো পরিবর্তন। আগে আমরা দুনিয়ায় এসেছি না আগে আমাদের তাকদীর ঠিক হয়েছে? আগে তাকদীর। ও ভাইজানেরা, ও নবীর উম্মত, উম্মতি গণেরা, বাবারা, অধৈর্য হলে হবে না, বিরক্ত হলে হবে না। যখন আমরা জেনে গেলাম তাকদীরে যা আছে পরিবর্তন হবে না, সন্তুষ্ট হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, এতেই খুশি হয়ে যান, খুশি হয়ে যান। বেজার হয়েও যখন কিছু হবে না, তাকদীরের উপরে সন্তুষ্ট হয়ে যান। বেজার হওয়া যাবে না, অল্পতে যদি সন্তুষ্ট
সন্তুষ্ট হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মাহশারে আপনার অল্প আমলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। বেজার হওয়া যাবে না। তাকদীরের প্রতি আপনারা খুশি না বেজার? যেটা আছে জানতে হবে, বাড়ানোও যাবে না, এর থেকে বাড়বেও না, কমবেও না। এই আকীদা মুসলমানের আছে? একটু হাহু দেন। এই বিশ্বাস মুসলমানের আছে? এই বিশ্বাস যদি মুসলমানের অন্তরে থাকে, তো লটারির টিকিট কারা কাটে? ও বাবা, লটারির টিকিট কারা কাটে? ঠিক বলেছ। লটারির দোকান দিন দিন বাড়ছে না কমছে? লটারির দোকান যা বাড়ছে সব জয়দেবদের পাড়াই বাড়ছে নাকি জয়নালদের পাড়াতেও বাড়ছে? বলে এদের ইমানটা কোথা আছে বলেন তো? তাকদীরকে মেনে নেওয়া একটা ইমানের অঙ্গ। তাকদীরকে মানতে পারলো? লটারির টিকিট কাটছে, ও কি ভাবলো? কেন কাটতে গেল? ও কি এটা ভাবছে যে যেটা আল্লাহ হালাল ভাবে দিচ্ছে সেটা তো পাচ্ছি, আর লটারির টিকিট কাটলে এক্সট্রা কিছু পাচ্ছি, এটা ভেবে কাটলো না কি ভেবে কাটলো? হবে? ওর নসিবে যদি না থাকে তাও পাবে, আর নসিবে যদি থাকে কাটার দরকার আছে লটারি? এমনি পাবে হালাল ভাবে। নসিবে যদি তোমার কানা করি না থাকে, বাপ কত কাটবে, কেটে 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 ফকির হয়ে যাবে, বইয়ে সোনা গয়না জমি জায়গা সব ঢুকে যাবে, ঘোড়ার ডিম পাবে, এই বুড়ো কলা ঘোড়ার ডিম পাবে। আর নসিবে যদি তোমার 1 কোটি লিখা থাকে, লটারি কাটার দরকার নেই, তুমি হালাল ভাবেই চলো। নসিবে থাকলে একদিন তুমি সেটা পাবেই পাবে। পৃথিবীর কোন শক্তি ওই মাল তোমার থেকে ছিনিয়ে নিতে পারবে না, কেউ পারবে না। বিশ্বাসটা ঠিক রাখে, তওবা করে, যা কেটেছেন কেটেছেন, তওবা করে। আল্লাহ এখনো পর্যন্ত আমাদের জন্য তওবার দরজাটাকে আল্লাহ খোলা রেখে দিয়েছেন। একটু মহব্বতে বলা যাবে না? সব থেকে ছোট্ট জিনিস হলো তওবা, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, একবার অন্তর থেকে পড়েন। বান্দা যখন 1 ফোঁটা চোখের পানি ফেলে দেয়, বান্দার জীবনের পাহাড় পাহাড় গুনাহকে আল্লাহ সাথে সাথে মাফ করে দেয়। বান্দা যখন আল্লাহর ভয়ে যখন 1 ফোঁটা কাঁদে, ফেরেশতারা বান্দার নামটাকে গুনাহগারের খাতা থেকে কেটে দেয়। জোরে বলবেন না? একবার তওবা করে। সবচেয়ে ছোট্ট তওবা হলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যা করেছি করেছি, আর জীবনেও করব না, আল্লাহ তোমার কাছে লজ্জিত, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। লটারির দোকানদার গুলো কোম্পানিগুলোকে কোটিপতি করে ফেললো, নিজেরা দিন দিন ফকির হয়ে গেল। হ্যাঁ, কি সুন্দর সুখে শান্তিতে ছিল না, বাঁদরে সহ্য হলো হারাম খারাপ। ছোট হুজুর কেবলা বলতেন, বাবা হালালে বরকত, হারামে হরকত। হালাল দিন দিন বাড়বে, আর হারাম যত দিন যাবে দিন দিন কমে যাবে, বরকত নেই। হালালে বরকত আর হারামে হরকত। হরকত মানে কমে যাওয়া। হুজুর কেবলার কথা, বাবা সোর বছরে কটা বাচ্চা দেয়? এলাকায় আছে সোর আছে? ও, কুকুর বছরে কটা বাচ্চা দেয়? গরু বছরে কটা বাচ্চা দেয়? 1 2টা, মুঝে 2টো বলছে, আল্লাহ মাফ করে। যাই হোক, গরু বছরে বাচ্চা দেয়, বসেন বসেন, জি বাপ বসেন। তাহলে কুকুরের বাচ্চা 6টা 7টা 8টা, আর গরুর বাচ্চা? আচ্ছা, আশেপাশে কোনো কুকুরের কসাইখানা আছে যে কুকুর জবাই হয় খায়? আছে? ও কোন কোন দেশ আছে, আমাদের এইসব সাইটে
ওটা চীনেরা খায়, চীন দেশে ওরা সব খায়। ক্যাকড়া, বিচে, শামুক, ব্যাং, ওদের কাছে কোনো জিনিস রেহাই পায় না, চোখে পড়লে হয়। কলকাতায় কিছু পড়াশোনা করে যাদবপুর ইউনিভার্সিটিতে, সাপ ব্যাং যাই পড়ুক ও কেটে কুটে রান্না করে খেয়ে থাকে। মহা বিপদ ওদের কাছে। ওই জন্য এমন এমন বিমার আল্লাহ দিচ্ছে, ওষুধ নেই, ওষুধ নেই, ওসব বিষাক্ত জিনিস। আশপাশে গরুর কসাইখানা আছে, বলছে হুজুর কত লাগবে? গরু শুধু মুসলমান খায়, খ্রিস্টান খায় না। ওরে বাবা, চলে যান না কাউকে পারা, বেড়া চাবা কাউকে পারা যান না, সব প্যাকেট হয়ে হয়ে কোথায় যাচ্ছে? প্যাকেট হয়ে হয়ে যাচ্ছে কোথা? প্লেনে করে গোটা পৃথিবীতে চলে যাচ্ছে গরু। শুধু মুসলমান খায় তা নয়, সবাই খায়, সবাই খায়। কি গো, গরুটাকে আল্লাহ হালাল করেছেন, কুকুর 60 টাকা আল্লাহ হারাম করেছেন। এদের বাচ্চা বেশি হয় কিন্তু এদের বরকত নেই। গরু বছরে একটা বাচ্চা দিও, খেয়ে শেষ করতে পেরেছি? পেরেছি কি? এর থেকে বড় দলিল আমার কাছে আর কিছু নেই। এর থেকে বড় দলিল আমার কাছে আর কিছু নেই। হালাল জিনিসে কি হবে, হারাম জিনিসে? হালাল জিনিসটা 500 টাকা হলো, ওই 500 টাকায় আল্লাহ 5000 টাকার আল্লাহ বরকত দিয়ে দেবেন। আর হারাম টাকা 10,000 টাকা হলো খুঁজে পাবেন। কি করে কি হলো বলতো? সব শেষ, গোটা বাজারে দিনা। আর ইমাম সাহেবের 6000 টাকা বেতনে কেউ আঙুল তুলে কথা বলতে পারবে না, এই ইমাম তোমার থেকে টাকা পাই দাও। এই কথা ইমামকে বলার গ্রামের লোকের সাহস নেই, পাড়ার লোকের, বাজারের দোকানদারের সাহস নেই। আর গ্রামের ধনী ব্যক্তি খবর লাও, সব দিনা, চায়ের দোকানে দিনা, ওষুধের দোকানে দিনা, মুদিখানায় দিনা, 2000, 5000, 10,000, 20,000 সব দিনা, বিল্ডার্সে দিনা। কথা ঠিক বলছি না ভুল? হালালে বরকত আর হারামে হালাল খান। তওবা করেন। আল্লাহ রাসূলকে আল্লাহ বেগুনাহ করেছিলেন, তারপরেও আমার নবী সারা দিনে শতবার করে তওবা করতেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আমি আপনার কাছে ফিরে আসছি। আরো তওবা আছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটাও তওবা। নবী ইউনূস আলাইহিস সালাম তওবা করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী আদম আলাইহিস সালাম তওবা করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রত্যেকটা নামাজের শেষে 5 বার, 7 বার, 10 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আমরা পড়ব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, আমার উম্মত সারা দিনে 100 গুনাহ করতে পারবে না, কিন্তু আমার উম্মত ইচ্ছা করলে সারা দিনে 100 গুনাহ আল্লাহর কাছে maaf করে নিতে পারবে। 100 গুনাহ করতে পারবেন? পারবেন কি? বলেন কি কি করবেন? 100 গুনাহর নাম বলেন তো শুনি। কি কি করবেন বলেন তো আমি শুনি। 10টা গুনাহর নাম বলতে পারবেন? কি করবেন 10টা গুনাহ আপনি? সারাদিন আমরা খুব বেশি কটা গুনাহ করি? 2টো, 3টে, 4টে। কিন্তু যদি আমরা ইচ্ছা করি মাফ করব আল্লাহর কাছে, 100 গুনাহ মাফ করতে পারবো না? পারবো না। কিসের মাধ্যমে? আল্লাহ আমাদের বড় ভালোবাসে। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেট থেকে বেরিয়ে এলেন, আল্লাহ বলে, যাও নবী ইউনূস তোমার কওমের কাছে চলে যাও, কওমের লোকেরা তওবা পড়ছে, তারা তোমার অপেক্ষায় আছে, যাও ফিরে যাও। ও ভাইজানেরা, সর্বপ্রথম যখন গ্রামে প্রবেশ করছেন, একটা কুমোরের সঙ্গে দেখা হলো। কুমোর বসে বসে একটা মাটির ভাঁড় একটা তৈরি করেছে, মাটির একটা পাত্র তৈরি করেছে। আল্লাহ পাক বললেন, যাও নবী ইউনূস ওই কুমোরটাকে গিয়ে বলো ওই মাটির ভাঁড়টা যেন ভেঙে দেয়। হযরত নবী ইউনূস এসে বলে, এ কুমোর, এখনই তুমি এইটা তৈরি করেছো, এটাকে তুমি এখনই ভেঙে দাও, নষ্ট করে দাও, শেষ করে দাও। কুমোর রেগে মেগে বলে, এটা কি করে হয়?
সবে মাত্র আমি তৈরি করেছি, আমি এটা কেমন করে ভাঙবো? এটা আমার পক্ষে ভাঙা সম্ভব নয়। কত মেহনত করে আমি তৈয়ার করেছি, ভাঙতে আমি পারবো না। হযরতে নবী ইউনূস গিয়ে বলে, আল্লাহ পাক, ওই কোমর ব্যক্তিটা ভাঁটটা ভাঙতে রাজি নয়, সে নাকি বড় মেহনত করে তৈরি করেছে। আল্লাহ পাক ওই সময় বললেন, নবী ইউনূস, তুমি কি করে বলো আমার বান্দাদের করে ধ্বংস করে দিতে? আমি আল্লাহ এদেরকে আমার কুদরতি হাত দিয়ে তৈরি করেছি, আমি আল্লাহ এদেরকে ধ্বংস করতে পারবো না। এটা আমার পক্ষে হয়? তুমি রেগে যাচ্ছ কেন? যাও, ফিরে যাও, ওরা তওবা করবে তোমার কাছে, ঈমান আনবে, যাও ওদের কাছে যাও। তওবা করে, তওবার দরজা যেদিন বন্ধ হয়ে যাবে বাপ, আর কারোর তওবা কবুল। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন মারা যাব আমাদের এক একটা কবর হয়ে যাবে, প্রত্যেকটা আমলের দরজা আল্লাহ বন্ধ করে দেবেন। কবরে যখন চলে যাব, 1000 বার তওবা করলো আর একটা গুনাহ কিন্তু মাফ হবে না। আজকে আমরা জিন্দাদের খাতায় নাম আছে, কালকে হয়তো আমাদের নামটা মুর্দাদের খাতায় উঠে যেতে পারে। কতক্ষণ লাগে? সময় লাগবে? কতক্ষণ লাগে? তৈরি থাকে। দুনিয়ায় থাকতে হবে মুসাফিরের মতো, সব সময় তৈরি থাকতে হবে। যে কোনো মুহূর্তে সফর করতে হতে পারে খাটিয়াই করে কবরস্থান, যে কোনো মুহূর্তে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর নবী সাহাবারা, ও রাসূলুল্লাহ, সাহাবারা, যেই বান্দা জীবনে নামাজ নাই, যেই বান্দা জীবনে রোজা নাই, যেই বান্দা জীবনে হজ নাই, যাকাত নাই, জিকির নাই, ওই বান্দা যখন মারা যাবে তাকে খাটিয়া করে তুলে সাদা কাপড় পরিধান করিয়ে কবরে দেওয়া আসা হবে। বাবারা, তোমরা জানো তার কবর থেকে আখিরাত পর্যন্ত সফরটা কেমন হবে? যেমন নৌকা ছাড়া সমুদ্র পাড়ি দেওয়া যেমন সম্ভব নয়, ঠিক ওই রকম কবর থেকে আখিরাত পর্যন্ত এই পাড়ি দেওয়াটা তার পক্ষে বড় কষ্টকর হয়ে যাবে। সমুদ্রের পাশে গিয়ে দেখবে, জাহাজ ছাড়া নৌকা ছাড়া এই সমুদ্র পাড়ি দেওয়া সম্ভব? কতক্ষণ সাঁতার কাটবে না, কতক্ষণ হাবুডুবু করে আপনি যাবার চেষ্টা করবেন। যার নামাজ নেই, ইবাদত নেই, তারও সফরটা বড় কঠিন সফর হয়ে যাবে। সব সময় তৈরি থাকে, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে হযরত জিবরাইল, হযরত আজরাইল আলাইহিস সালামের বড় বন্ধুত্ব ছিল। আল্লাহ পাকের বড় ফেরেশতা মালিকাল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করতে আসতেন। একদিন দেখা করতে এসে পাশে বসে গল্প করছেন, এমন সময় হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ভাই আজরাইল, এমনি দেখা করতে এসেছেন না আমার রুহটা কবজ করতে এসেছেন? কেন এলেন এই সময় হঠাৎ? আমার জান নেবেন, রুহ নেবেন না? দেখা বলছে, না হুজুর, দেখা করতে কেমন আছেন না আছেন একটু খোঁজ খবর। কথায় কথায় এমন সময় হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও মালিকাল মউত আজরাইল, আপনার সাথে তো আমার বন্ধুত্ব, তবে একটা কথা শুনে রাখুন ভাই, হঠাৎ করে যেন আমার রুহটা কবজ করতে আসবেন না, আসবার আগে আমাকে একটু খবর দিয়ে আসবেন, আমার তাহলে বড় সুবিধা হবে, মরার আগে থেকে আমি মরণের জন্য একটু তৈরি হয়ে যাব। কোথায় ধার দিনা আছে না আছে, কি হবে না হবে, আমি আগে থেকে একটু গুছিয়ে গাছিয়ে লবো, একটু খবর দিও, একটু দুধ পাঠিয়ে দিও আমার কাছে। হঠাৎ করে যেন জান কবজ করতে শুনি, তোমার সাথে আমার বন্ধুত্ব না, একটু বলে কই এসো। ও ভাইজানেরা, মালিকাল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আমার সংবাদ তো আপনার কাছে দুবার দেয়া হয়ে গেছে। কই, কবে দিলে না আপনি বুঝতে পারেন না? দুবার সংবাদ দেয়া হয়ে গেছে। একটা সংবাদ হলো আপনার মাথার চুলগুলো সব সাদা হয়ে গেছে,
দ্বিতীয় নাম্বার সংবাদ হলো আপনার শরীরের ক্ষমতা বড় কমে গেছে, দুর্বল হয়ে গেছেন। আগে যে কাজটা আপনি সাহসের সাথে একা করতেন, এখন আর সেটা পারছেন না। এটা হলো আমার দ্বিতীয় নাম্বার সংবাদ। তিন নাম্বার সংবাদ হলো আপনার ঘাড়টা এবার কুঁজো হয়ে গেছে, ঘাড় কুঁজো হয়ে গেছে। এই হলো আমার তিনটে সংবাদ। এবার আপনাকে তৈরি হতে হবে। যখন আপনার ঘাড় দেখবেন আর উঠছে না, কত মানুষ দেখেছি আজ থেকে 10 বছর 15 বছর আগে এমএটি গাড়ি চালিয়ে, স্কুটার চালিয়ে, গাড়ি চালিয়ে ঘুরছে ফিরছে, এখন তাদের দিকে তাকিয়ে দেখি সব ঘাড়গুলো থেকে সব কুঁজো হয়ে গেছে। তখন বুঝে যায় মনে মনে যে আজরাইল ফেরেশতা 3 নম্বর খবরটাও চলে এসেছে, ঘাড় কুঁজো হয়ে গেছে। তৈরি হন, তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান। আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, ভুল করেছি, অস্বীকার করা যাবে না। তবে ওই বান্দাটা আল্লাহর বড় প্রিয় বান্দা, দুনিয়া থেকে যাবার তওবা করে চলে গেল। সব গুনাহ, দুনিয়ার গুনাহ দুনিয়ায় রেখে দিয়ে তওবা করে অন্তরটা নরম করেন, অন্তরটাকে নরম করেন। গুনাহ করে করে দিল শক্ত হয়ে গেছে। গুনাহকে আমরা গুনাহ মনেই করছি না, অন্যায়কে আমরা অন্যায় মনেই করছি না, আমাদের চোখে। তাই রাসূলুল্লাহ বলতেন মাঝে মাঝে তোমরা কবরটাকে জিয়ারত করবে। অন্তর নরম করার একটা উপায় হলো কবর জিয়ারত করা। বাপের কবরের সামনে গিয়ে দাঁড়ান, দাদুর কবরের সামনে গিয়ে একটু দাঁড়ান। গ্রামবাসী কত ছেলে মুলে চলে গেল, তাদের কবরের পাশে একটু দাঁড়ান, ভাবেন এমন একটা ঘর, জানালা নেই, দরজা নেই, এমন একটা ঘর, পাটি নেই, বালিশ নেই, সাপ বীজের ঘর, অন্ধকার ঘর, কি হবে রে বাবা? তাদের পাশে গিয়ে দাঁড়াও, তোমার অন্তরটা নরম হয়ে যাবে। তখন তোমার আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, গজবের ভয়ে তখন তোমার চোখে এসব জিনিস চিন্তা করতে করতে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে চলে গেলেন। ও ভাইয়ানেরা, তুর পাহাড়ে গিয়ে হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করে বসলেন, আল্লাহ পাক, আজকে আমি নবী মুসা 4টে জিনিস নিয়ে এসেছি আপনার কাছে। এক নাম্বার হলো আল্লাহ পাক, মানুষের যদি জীবিত হতো, মরণ না হতো, কতই না ভালো হতো। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাক যদি জান্নাত হতো, জাহান্নাম না হতো, কতই না ভালো হতো। 3 নাম্বার হলো আল্লাহ পাক যদি মানুষ যদি সুস্থই থাকতো, অসুস্থ না হতো, কতই না ভালো হতো। 4 নাম্বার হলো যদি মানুষ যদি ধনী হতো, ধনী হতো, গরিব না হতো, কতই না ভালো হতো। ভালো হতো না খারাপ হতো? একটু হাহু দেন আপনারা। ভালো হতো না খারাপ হতো? 4টে জিনিস। জীবিত থাকতো, মরতাম না, কত ভালো হতো। জান্নাত হতো, জাহান্নাম হতো না, কোনো টেনশনই ছিল না, শুধু পয়সা আর পয়সা, গরিবই নেই। ভালো হতো না খারাপ হতো? আল্লাহ শুধু সুস্থই থাকতাম, হার্টের অসুখ, গ্যাসের অসুখ, কিডনির অসুখ, চোখের অসুখ যদি না হতো, আল্লাহ কত ভালো হতো। আল্লাহ কেন এসব দিয়েছেন আপনি? এবার আল্লাহ তরফ থেকে জবাব আসছে, নবী মুসা, ও হযরত নবী মুসা, যদি মানুষ জীবিত থাকতো, মরণ না হতো, তাহলে কি হতো? নবী মুসা, তাহলে আমার বান্দারা জীবনও কোনোদিন আমি আল্লাহ আমার দিদার তারা জীবনও কোনোদিন পেত না। মানুষ মরবে, আমি আল্লাহ দিদার পাবে। মানুষ যদি না মরে, তারা সৃষ্টিকর্তাকে জীবনও দেখতে পেত না। আমার বান্দারা আমি আল্লাহকে আমার দয়ার জান্নাতে আমার দিদার পেয়ে যাবে। তাহলে মরণটা আমাদের কাছে আনন্দের ব্যাপার থাকবে না আতঙ্কের ব্যাপার থাকবে? মরণ, এই যে মরে যাব, এটা মনে পড়লে মনে মনে খুশি হয় না কষ্ট হয়? খুশি হয়? কথা বলে না। হ্যাঁ, কেউ মরতে চায়? কেউ মরতে চায়?
মরে যাওয়াটা আনন্দ না খুশি? খুশির ব্যাপার না আতঙ্কের ব্যাপার? আনন্দের ব্যাপার। ছেলে মরে গেলে আপনারা হাততালি দেন, খুশি হন। মা মরে গেলে মরে গেছে মরে গেছে কি খুশি এরকম করেন আপনারা? তাহলে মরে যাওয়াটা আনন্দের ব্যাপার আমাদের কাছে না আতঙ্কের ব্যাপার? ডাক্তার যখন বলে আর বেশি দিন বাঁচবে না, যা খাবার খেয়ে দে, কঠিন অবস্থা, তখন মনে মনে খুশি হন যে মরে যাব, কত ভালো হবে, খুশি হন। যেদিন আমরা রাসূলুল্লাহ দিদার পেয়ে যাব, দুনিয়ার বুকে একবার নবী দেখে ফেলবো, সেদিন আর ইমানদারের কাছে মরণটা আতঙ্ক থাকবে না, ইমানদারের কাছে মরে যাওয়াটা খুশি হয়ে যাবে। জোরে বলুন না, এটা মহব্বতে বলা যাচ্ছে না। আমরা তো ফুরফুরা সিলসিলার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলার সিলসিলার মানুষ। আমাদের দোকানে দাদা হুজুরের এই সিলসিলার এই দোকানে কোনো জিনিসের অভাব আছে? কারো দৌড়ে গিয়ে তেল মাখাতে হবে? আপনার কি লাগবে? কি লাগবে? এমন একটা পীর পেয়েছি ফুলফুরা দাদা হুজুর কেবলা, তার 5 কলিজার টুকরা, 5 জনই আল্লাহর ওলি। জোরে বলবেন না? এমনও পীর আছে, পীর ওলি, তার দুটো ছেলে ভালো, দুটো খারাপ লাইনে চলে গেছে। এমনও আছে পীর ওলি, ছেলেটা কেউ হতে পারেনি, সব চাষবাস করছে, ঘুরছে ফিরছে, সাধারণ জীবন যাপন করছে। আর আপনার পীর মুজাদ্দিদুজ্জামানের 5 কলিজার টুকরা, 5টাই আল্লাহর ওলি। জোরে বলবেন না? এটা কোনোদিন চিন্তা করে দেখেছে? কোনদিন ভেবে দেখেছে? নবীর চাচা কাফের হয়ে গেল, নবীর বেটা কাফের হয়ে গেল, হ্যাঁ, নবীর ছেলে মিথ্যুক হয়ে গেল, আর দাদা হুজুরের 5 ছেলে 5টাই ওলি। সুবহানাল্লাহ। আচ্ছা, কেন 5টা ওলি হলো? একটু জীবনী পড়ে দেখি তো। একটাও বে লাইনে গেল রে, 5টাই লাইনে, কি করে সম্ভব? একটু যাচাই বাছাই রিসার্চ করে দেখি তো। এই চিন্তা কখনো খুবরিতে এসেছে, মাথায় এসেছে আপনার? তাহলে আর কি ফুলফোরা করবেন? আবার ছোট ছেলে জুলফিকার, যিনি দুনিয়ায় যখন মায়ের পেটে দাদা হুজুর কেবলাকে রাসূলুল্লাহ স্বপ্ন দেখালেন, হ্যাঁ তোমার ছোট ছেলের নাম রাখবে জুলফিকার। জুলফিকার নামটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের নাম। জোরে বলবেন না? জুলফিকার তলোয়ার তো তলোয়ার। আমার দাদু আলা হযরত ছোট হুজুর কেবলা এই বাংলায় যে খেদমত করে গেছে, কিয়ামত পর্যন্ত আর কেউ পারবে বলে আমার মনে হয় না। যে কটা মসজিদ মাদ্রাসা যা দেখতে পাচ্ছেন, যা আছে, আমার ছোট হুজুরের কিছু না কিছু মেহনত তাতে আছে। বড় বড় মসজিদ এলাকায় ঘুরে ফিরে দেখেন, মক্তব দেখেন, খারিজি মাদ্রাসা দেখেন। আমার দাদুর একটা নেশা ছিল মসজিদ তৈরি করা। যেখানে যেতেন হুজুর কেবলা একটা মসজিদ তৈরি করতেন। পাড়ায় এলাকায় খেদমত তারা করেছিলেন। বুঝলেন? কি লাগবে আপনার? কি লাগবে? বরশিয়াট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও বরশিয়াট আল্লামা রুহুল আমিন, কোন আমলটা করলে আল্লাহ নবীর দিদার পাওয়া যাবে? কোন আমলটা করলে রাসূলুল্লাহ দিদার পাওয়া যায়? বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারা বৃহস্পতিবার দিনগত রাত্রিরে ঈশার নামাজটা আদায় করবেন। দিনগত রাত মানে জুম্মার আজকে বাবারা তোমরা ঈশার নামাজটা আদায় করে নি, 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজে প্রথম রাকাতে একবার সূরা ফাতিহা পড়বেন, একবার আয়াতুল কুরসি পড়বেন, 15 বার সূরা ইখলাস শরীফ পড়ে রুকু সিজদা করবেন। আবার উঠে দাঁড়িয়ে গিয়ে একবার সূরা ফাতিহা পড়বেন, একবার আয়াতুল কুরসি পড়বেন, 15 বার সূরা ইখলাস শরীফ পড়ে রুকু সিজদা করে বৈঠক করবেন। দোয়া দরুদ পড়ে সালাম ফিরিয়ে মুনাজাত করে নেবেন। ওযু হালতে বাড়ি চলে যাবেন। আল্লাহর কাবা শরীফের দিকে মুখ করে ওযু হালতে ঘুমিয়ে পড়বেন। ও ভাইজানেরা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবারা তোমার নামাজ যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, তোমার সঙ্গে সেই রাত্রিতে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর দিদার নসিব হয়ে যাবে। শুধু শুনলে হবে? এক মাস করেন, একটা মাসে 4টে জুম্মা করেন, 1 জুম্মা 2 জুম্মা 3 জুম্মা 4 জুম্মা করেন। একদিনে কি বরকত পাওয়া যায়? অভ্যাস করেন, একটু মিসওয়াক করেন, উজু করার আগে
মিসওয়াক করা, এটা রাসূলুল্লাহর একটা খাস সুন্নত। আল্লাহ রাসূল মরণের আগে সর্বশেষ আমল করেছিলেন, কথা বলেন না কি? মিসওয়াক। মিসওয়াক আমার নবীর একটা খাস সুন্নত। একটা পকেটে মিসওয়াক রাখে, উজু করার আগে মিসওয়াক করে, কোরআন তেলাওয়াত করার আগে মিসওয়াক করে, রাতে ঘুমোতে যাবার আগে একটু মিসওয়াক করে। আর কি করে? এটা আতর মাখে, খুশবু। আমার নবীর পছন্দের ভিতরে একটা ছিল খুশবু, সেন্ট নয়, অ্যালকোহল যুক্ত জিনিস না, আতর, খুশবু একটু মাখে। মসজিদে ঢুকবার সময় উজু করে চোখটা বন্ধ করে আতর খুশবু মেখে একটু রাসূলুল্লাহকে একটু সালাম দেন। সারা দিনে দুবার তিনবার, একবার দুবার রাসূলুল্লাহকে কি করতে হয় দেন। উজু তো করেন আল্লাহ কারে, সারা দিনে দুবার চারবার রাসূলুল্লাহকে সালাম দিয়ে পাঠান, মনে মনে দেন। শুধু ভক্ত হলে হবে? আপনার বিশ্বাস নেই? আপনার মোনালিসা এই এলাকার সালাম আল্লাহর ফেরেশতারা মদিনায় পৌঁছে দিয়ে আসবে, এই ঈমান আপনার আছে না? না। আমার হায়াতুন নবীর কাছে পৌঁছে দেবে। আপনি সালাম দিতে সমস্যা, আপনি সালাম দেন, নবীকে সালাম দেন, তবে তো আপনার দিকে নজরটা আসবে। আল্লাহর ফেরেশতারা তো গিয়ে বলবে যে মোনালিসা বাজারের অমুক জায়গা অমুক গ্রাম থেকে অমুকের ছেলে অমুক আপনাকে সালাম দিয়ে পাঠিয়েছে, হুজুর আপনি সালামকে কবুল করেন। সারাদিনে দুবার তিনবার যখন দেবে, আপনার বাপের নামের সাথে আপনার নামের সাথে আমার রাসূলুল্লাহর একটা পরিচয় হয়ে যাবে। আমল করেন, সুন্নাতের উপরে চলেন, দেখবেন ঠিক একদিন মরণের আগে রাসূলুল্লাহর চাঁদ মুখ, হাসিখানা মুখ ঠিক আল্লাহ পাক একদিন আপনাকে দেখিয়ে দেবে। আর যেদিন একবার থেকে ফেলবেন, মনটা খুশি হয়ে যাবে, মরণটা আনন্দ হয়ে যাবে, আর মনে মনে ভাববেন আমি জান্নাতি হয়ে গেছি। জোরে বলুন, আমি জান্নাতি হয়ে গেছি। ছেলেপুলে কাঁদবে, থাম পাগল, কাঁদছিস কেন? না আব্বা তুমি মরে যাচ্ছ, চুপ কর। তুই জানিস তোর বাপকে আল্লাহ কি করেছে? তোর বাপকে দুনিয়ার বুকে রাসূলুল্লাহকে দেখিয়ে দিয়েছে রে। আমার ঈমান মজবুত হয়ে গেছে, আমার কাছে মরণ কষ্ট নয়, আমার কাছে মরণ আনন্দ হয়ে গেছে রে পাগল। তোরা আমাকে বেশিক্ষণ রাখবি নি, বেশি দেরি করবি নি, মরণের সাথে সাথে আমাকে আমার জায়গায় পৌঁছে দিবি। আসুন, কোনো সমস্যা নেই বাপ, আসুন, আমাকে আমার জায়গায় পৌঁছে দিবি, তাড়াতাড়ি পৌঁছে দিবি আমাকে আমার জায়গায়। জানাজা পড়িয়ে আমি রাসূলুল্লাহকে দেখে ফেলেছি। কবরে যখন জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল, মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল, এই ব্যক্তিটাকে তুমি চেনো? ওই ব্যক্তিটা বলতে কে ওইটা, কে ওইটা? তখন আপনি বলবেন আমি চিনি, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া ওয়া রাসূলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ায় দেখলে একবার যদি রাসূলুল্লাহ চাঁদ মুখের দিদার পায়, কবরে রাসূলুল্লাহর পরিচয় দেওয়াটা আমাদের জন্য বড় সহজ হয়ে যাবে। দেখেছি তো দুনিয়ায়, ইনি তো আমাদের নবী। খবরদার দুনিয়াদারি করুন মুসাফির হালতের মতো, কারোর গিবত গিল্লা চকল করি হই হল্লা থাকবেন না, ওতে মজা নেই বা শান্তি নেই। নিজের নিয়ে চলে, নিজের নিয়ে চলেন, মাথা নত করে চলেন, মাটির ওপরে অহংকারী করবেন না, মাটির ওপরে তাকব্বুরি দেখাবেন না, গালিগালাজ করবেন না। জানবেন একদিন আপনাকে এই মাটির ভিতরেই ঢুকতে হবে। সম্পর্কটা ঠিক রাখেন, তখন আপনাকে মাটি ঢুকার সাথে সাথে এই মনে পড়ে তুই আমার উপরে কি করেছিস, তোর মনে আছে না ভুলে গেছিস? আমি সেই সব সহ্য করেছি তোর লাপালা, আজকে কি হবে বল? আজকে তোর কি হবে? তো জানা ছিল না আমি সাপ বিচের ঘর? তো জানা ছিল না এখানে লাইন নেই, পাখা নেই, তোকে কেউ দেখতে আসবে না? তুই আমার উপর দাঁড়িয়ে অত পাগলামি কেন করলি বল? এবার তোর কি হবে বল? সম্পর্কটা ঠিক রাখে, মাটির সাথে সম্পর্ক একদিন ঢুকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে ঈমানে আমলের সাথে কায়েম রাখেন। আল্লাহ পাক আমাদের সকলের নসিবে যেন খাতিমা বিল খায়ের নসিব করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে আল্লাহ রাসূলের মহব্বতের নূর পয়দা করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবার মহব্বতের দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি
हमें जानो दिल से सल्लल्लाहु अलैहि वसल्लम प्यारा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मोहम्मद की हमो है हमारा मोहम्मद जो आंखों में आए तो कबो तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला वाला आले शफियाना हबीबा আমার বাবাজিরা আমার দোস্তরা বন্ধুরা আমার জওয়ান যুবক ভাইরা আমার এলাকার ভাইবাসীরা আমার কমিটি ভাইজানেরা বক্তসার করলাম ইতি করলাম আল্লাহ যদি আমার কখনো তৌফিক দেন আপনাদের খেদমতে আসব এখন আমি আপনাদের সম্মুখে ইতি করলাম এখন আপনাদের খেদমতে এসেছেন হযরত মাওলানা মোহাম্মদ ইয়াকুব সাহেব আমার চাচাজি এসেছেন ওয়াজ নসিহত এবং আখির যে সমস্ত মুরব্বী মানুষেরা শরিয়াতি মাসলা মাসাইল সম্পর্কে কিছু জানে কিছু জানে না পাক না পাক হালাল হারাম জায়েজ না জায়েজ একটা জওয়ান যুবক ছেলে মাদ্রাসায় পড়তে পারবে মক্তবে যেতে পারবে কারো কাছে বই নিয়ে শিখতে পারবে কিন্তু মুরব্বী মানুষ দু চারটে ছেলের বাপ সংসারী মানুষ দাড়ি চুল পেকে গেছে ইনারা কোথায় যাবে মির্জা হুজুর কেবলা বলতেন তেনারা যদি একটু মাহফিলে গিয়ে যদি বসতেন আলেম উলামায়ে কিরাম গণেরা যদি মাসলা মাসাইল নিয়ে শরীয়তের হুকুম আহকাম নিয়ে যদি একটু আলোচনা করে তা নিজেদের ভুলগুলো তারা ঠিক করে নিতে পারবে মির্জা হুজুর কেবলা বলতেন বাবা এক বক্তাকে বারবার গ্রামে দাওয়াত করবে না ঘুরিয়ে ফিরিয়ে আনবে তাহলে তোমাদের নিত্য নতুন কিছু জিনিস তোমাদের জানা হবে যে সমস্ত বক্তারা জলসা মাহফিলে এসে গজল গায় নাত গায় এই সমস্ত বক্তাদের তোমরা দাওয়াত করবে না তোমাদের শিক্ষা দীক্ষাটা কমে যাবে আমি গজলের বিরোধী না নাত হোক নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরকার আছে তবে ইসলামটা আবেগ দিয়ে চলে না ইসলাম হুকুমের উপর দাঁড়িয়ে আছে কিছুক্ষণের জন্য হই হই করে একটা আনন্দ ফুর্তি করে সারা বছর খবর নেই এটা দিয়ে ইসলাম চলে না ইসলাম চলে হুকুমের উপরে আল্লাহ রাসূল বলেছিলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য নর নারীর জন্য শরিয়াতি ইলম শিক্ষা করাটা হলো ফরজ ফরজ আইন আল্লাহ রাসূল বলেছেন আল ইলমু নূর ইলমটা হলো জ্যোতি আলো যার ইলম নেই তার কিচ্ছু নেই আপনাকে যদি আমি একটা ঘরের ভিতরে প্রবেশ করিয়ে ঘরের দরওয়াজা জানালা সবকিছু বন্ধ করে দিয়ে পাখা লাইট বন্ধ করে দিয়ে অন্ধকার ঘরের ভিতরে যদি একটা বাসনে পাত্রে তো যদি গরুর গোবর দিই আর একটা পাত্রে তো যদি হালুয়া দিই দুটো দিয়ে আপনার সামনে আগিয়ে দিয়ে বলবো চাচা এর মধ্যে কোনটা গোবর আর কোনটা হালুয়া আপনি একটু খুঁজে বার করে দেন ঘরটা অন্ধকার কোনো লাইট নেই আপনি থাকবেন আর দুটো প্লেট থাকবে আপনার পক্ষে কোনটা গোবর আর কোনটা হালুয়া খুঁজে বার করাটা সম্ভব নয় একবার গোবরে হাত দেবে একবার হালুয়ায় হাত দেবে একবার গোবর শুকবে একবার হালুয়া একবার এটা খেতে যাবে একবার ওটা খেতে যাবে তাহলে ঘরের ভিতরে দুটো পাত্র কোনটা পাক আর কোনটা না পাক কোনটা হালুয়া আর কোনটা গরুর গোবর এই দুটো খুঁজতে গেলে আলোর দরকার তা শরিয়াতে কোনটা পাক আর কোনটা না পাক কোনটা চলবে কোনটা চলবে না কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা শিরক আর কোনটা ইবাদত এটা জানতে গেলেও আপনার আমার কিন্তু ইলমের দরকার ইলম ছাড়া আপনি পাক না পাক খুঁজে বার করতে পারবেন না ইলম ছাড়া আপনি যাকাত আদায় করতে পারবেন না যাই করে আপনার ইলমের দরকার
2 রাকাত নামাজও যদি আপনি পড়েন, আপনি এলেম ছাড়া আপনি নামাজটা শুদ্ধভাবে পড়তে ইমাম সাহেব নিয়ত করে দাঁড়িয়ে আছে, আমরা মুসল্লি পিছনে গিয়ে আল্লাহু আকবার, আমরাও তাকবীরে তাহরিমা দিয়ে হাত বাঁধলাম। এখন হাত বেঁধে ও উপর দিকে তাকিয়ে আছে, ও দেখছে কোন পাখাটা কত জোরে ঘুরছে। নামাজ হবে কি? কেন হবে না? কেন ও হাত বাঁধে না? হাত যখন নিয়ত করে যখন হাত বেঁধেছ, নামাজটা হবে না কেন? নামাজ পড়তে গেলে যেমন বাহ্যিক হাত বাঁধতে হয়, তেমন মনটাকেও নামাজের ভিতরে যতক্ষণ আমরা তাকবীরে তাহরিমার সাথে আমরা দাঁড়িয়ে থাকবো ইমামের পিছনে, ততক্ষণ আমাদের চোখের দৃষ্টিটা থাকবে সিজদার জায়গায়। ঝড় হোক, বৃষ্টি হোক, বাজ পড়ুক, বোম পড়ুক, যাই হোক, চোখ কিন্তু হিলবে না সিজদার জায়গায়। কেন আল্লাহ রাসূল বলেছেন চোখটা হলো অন্তরের জানালা। চোখ যেদিকে অন্তর, চোখ যদি আপনার সিজদার জায়গায় থাকে, আপনার মনটা নামাজের ভিতরে। আর চোখ যদি এদিক ওদিক হয়, মনও বেরিয়ে যাবে। যখন আমরা রুকুতে যাব, তখন আমাদের চোখের দৃষ্টিটা কোন দিকে থাকবে? দুটো পায়ে না, দুটো পায়ে মাঝখানে। যখন আমরা সিজদায় যাব, তখন আমাদের চোখের দৃষ্টিটা কোন দিকে থাকবে? কোথায়? এই নাকে। এখন কোন মুসলমান যদি বলে হুজুর আমি নামাজ পড়বো চোখ বন্ধ করে, তার নামাজটা শরিয়াত মোতাবেক হবে না হবে না? কি বলছেন আপনারা? চোখ বন্ধ করে নামাজ পড়লে নামাজটা হবে না হবে না? চোখ বন্ধ করে কোনো মানুষ যদি নামাজ পড়ে, তার নামাজটা হলো মাকরুহ, তার নামাজ হবে না। ইমাম তারাবির নামাজ পড়াচ্ছেন, 15 দিনে খতম। এক দিন ইমাম 2 পারা করে কোরআন পাক তেলাওয়াত করছেন। আমরা মুসল্লি, আমরা পিছনে ইমামের পিছনে তাকবীরে তাহরিমা দিয়ে হাত বেঁধে ঘাড় বেঁকিয়ে চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে আছি। আপনার নামাজটা মাকরুহ হবে না। এবার মাকরুহ আমল, মাকরুহ মানে হচ্ছে অপছন্দনীয়, যেটা আল্লাহর পছন্দ। আমলটা কেমন আমল? একটা মানুষ আছে, মানুষটার দুটো হাত নেই আর দুটো পা নেই, ওই মানুষটার কত দাম? কত দাম? বা কোনো দাম নেই। ঠিক ওই আমলটারও কোনো। আপনি যাই করেন, আপনি হজে যাবেন, আলহামদুলিল্লাহ, এলেম ছাড়া আপনি শুদ্ধভাবে হজ করতে। এবার আপনি বলবেন হুজুর এলেম বলতে আপনি কি বুঝাতে চাইছেন? আমাদেরকে আবার মাদ্রাসায় ভর্তি হয়ে কি সব মুফতি হতে হবে? না। মুহাদ্দিস হতে হবে? না। যতটুকু এলেম আপনার ভিতরে থাকলে আপনি শরিয়ত মোতাবেক চলতে পারবেন, অতটুকু এলেম শিক্ষা করা আমাদের প্রত্যেকের জন্য হলো ফরজ আইন। এবার আপনি একটা ব্যবসায়ী যাচ্ছেন, তখন আবার ওই ব্যবসা সংক্রান্ত এলেমটা শিক্ষা করা আপনার জন্য ফরজ হয়ে যাবে। আপনি ব্যবসা করেন না, এলেমের দরকার নেই। আপনি পাড়ায় একটা চায়ের দোকান করেছেন, ওই মোর মাথায় আপনি একটা বিরিয়ানির দোকান করেছেন, মুরালিশা বাজারে আপনি একটা বিরিয়ানির দোকান করেছেন, হাজি বিরিয়ানি। এখন রোজার মাসে এই উত্তর পাড়ার একটা ছেলে আপনার দোকানে গিয়ে বলছে চাচা বিরিয়ানি কত করে দাম, প্লেট কত করে? আপনি বলছেন 80 টাকা প্লেট। এখন একটা 30 বছরের ছেলে রোজার মাসে বেলা 2টোর সময় যদি আপনার দোকানে গিয়ে বলে চাচা আমাকে 1 প্লেট বিরিয়ানি দাও, রোজার মাসে বেলা 2টোর সময় একটা মুসলমান ছেলেকে মুসলমান হয়ে বিরিয়ানি বিক্রি করাটা চলবে না চলবে না? কি বলছেন একটু বলেন। এখন সে যদি বলে আমার ব্যবসা, খরিদ্দার চেয়েছে আমি মাল দেবো,
খরিদ্দার যদি বলে তুমি দোকানদার, তোমায় অত কে মাথা মারতে বলেছে, তুমি মাল দাও। দোকানদার একটা কথা বলতে পারবে, তোকে বিরিয়ানি বিক্রি করতে পারি, আমার দোকানে তোকে বসে খেতে দিতে পারবো না। তুই বাড়িতে নিয়ে গিয়ে তোর মাকে খাওয়াবি, না তোর ছোট বাচ্চাগুলোকে খাওয়াবি, না তুই নিজে খাবি, ওটা তোর ব্যাপার। দোকানে বসে আমি বিরিয়ানি তোকে খেতে দিতে পারবো না, এটা শরীয়ত আপনাকে নিষেধ করেছে। চায়ের দোকানে বেলা 10টার সময় একটা মুসলমানের ছেলে যদি গিয়ে বলে চাচা আমাকে এক কাপ চা দাও, দুটো বিস্কুট দাও, রোজার মাসে একটা মুসলমানকে ফজরের পর থেকে মাগরিবের নামাজের আগে পর্যন্ত একটা বালেগা, একটা নওজওয়ানকে চা বিক্রি করাটা দোকানদারের জন্য জায়েজ হবে না। একটা নাপিতের দোকান করেছে, নাপি সেলুন, একটা মুসলমানের ছেলে গিয়ে বলছে চাচা দাড়ি কাটা কত করে গো? বলছে 30 টাকা। বলছে আমার দাড়িটা একটু চেঁচে দাও তো। একটা মুসলমান আর একটা মুসলমানের দাড়ি চেঁচে দেওয়াটা এটা শরিয়ত মোতাবেক হালাল হবে না হারাম হবে? একটু হাহু দেন না বা, চলবে না চলবে না? চলবে না। আপনি আপনার নাপিতের দোকান নেই, এই শিক্ষা আপনার দরকার নেই, কিন্তু যখন আপনি একটা নাপিতের দোকান করবেন তখন ওই শিক্ষা করাটা আপনার জন্য ফরজ হয়ে যাবে। আপনার মুদিখানার দোকান নেই, আপনার শিক্ষা করতে হবে, কিন্তু মুদিখানার দোকান যখন আপনি করে ফেলবেন তখন আবার মুদিখানা সংক্রান্ত বিষয় এলেমটা শিক্ষা করা আপনার জন্য ফরজ হয়ে যাবে। বিয়ে শাদী করেন না, ঠিক আছে, বিয়ে করার নিয়ত করে ফেলেছেন, বিয়ে করবেন, কোন কথাটা বললে বিবি তালাক হয়ে যাবে, কতটা হবার পরে আমি একটা মহিলার গায়ে হাত দিতে পারবো, ওই মহিলা আমার জন্য হালাল হবে, অতটা এলেম শিক্ষা করা আপনার জন্য ফরজ হয়ে যাবে। বুঝলে? কোন মহিলা তাকে বিয়ে শাদী করলেন, সে আপনার জন্য, আল্লাহ ওই মহিলাকে একটু আগে আপনার জন্য হারাম করেছিল, একটু পরে দু চারটে কথার বিনিময়ে ওই মহিলাটা আপনার জন্য হালাল হয়ে গেল। ওই দু চারটে কথাটাকে আপনারা খুব সহজ মনে করলেন না? খুব সহজ ব্যাপার। আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম, রাত হলে এক জায়গায় থাকবো, দিন হলে চিলিনি, জামা কাপড় যা লাগবে তোর বাপের বাড়ি থেকে লিয়াই, ডাক্তার পানি যা লাগবে তোর বাপের পয়সা লিয়াই। কি গো হলো? আবার আনন্দ করতে করতে, গল্প করতে করতে কোন মুসলমান ছেলে তার বউকে যদি বলে ফেলে জানো তোমার পেটটা ঠিক আমার মায়ের মতো, বিবিটা থাকবে না হারাম হয়ে যাবে? স্বামী আনন্দ করতে করতে, গল্প করতে করতে, নতুন বিয়ে হয়েছে তো এখন খুশিতে বলে ফেলেছে তোমার এই পায়ের উরুটা অনেকটা ঠিক আমার বড় বোনের মতো, বিবিটা থাকবে না হারাম হয়ে যাবে। এখন ছেলে জানে শুধু তালাক বললেই বিবি হারাম হয়, আর কোনো কথাই হারাম হয় না, আদৌ তো তা নয়। এমনও কিছু কথা আছে তালাক শব্দটা মুখে আনার প্রয়োজনই নেই, ওই কথার দ্বারাই আপনার বিবি আপনার জন্য হারাম হয়ে যাবে। তুলনা করা মায়ের সাথে, তুলনা করা খালার সাথে, তাহলে একটা মানুষ, একটা ছেলে বিয়ে করে নে দরকার নেই, কিন্তু বিবাহ যখন করা সে নিয়ত করলো, এই এলেম গুলো তার জন্য শিক্ষা করা ফরজ হয়ে যাবে। টাকা নেই, পয়সা নেই, যাকাত দিতে হবে না। যখন আল্লাহ পাক আপনাকে মালদার করলেন, পয়সা দিলেন, তখন আপনার জন্য যাকাত সংক্রান্ত মসলা শিক্ষা করাটা আপনার জন্য ফরজ। শতকরায় 2.5 টাকা, হাজারে 25 টাকা, লাখে 2,500, এটা আপনাকে দিতেই হবে। যাকাত হলো সম্পদের ময়লা, সম্পদের ময়লা আবর্জনা, ওটা আপনাকে বার করে, কিচ্ছু করার নেই বাপ। ওই ময়লা যদি আপনার টাকায় রেখে দেন, আপনার গোটা টাকাটা আবর্জনা হয়ে যাবে। ওই ময়লা যদি আপনি বার করে দেন, এই টাকাটা আল্লাহ আপনার জন্য হালাল করে দিয়েছে। ঘরে এসি লাগান, 4 চাকা গাড়ি কেনেন, পাথর লাগান, আলহামদুলিল্লাহ আপনার হালাল পয়সা।
তখন যদি আপনি বলেন, ওহ কত খেটে খেটে টাকা ইনকাম করেছি, ভোরবেলা ঘুম থেকে উঠে মোটরসাইকেল চালিয়ে এখান থেকে বসিরহাট বাজারে গিয়ে মাছ বিক্রি করে তারপরে টাকা, এই টাকায় যাকাত দেবো, পাগল পেয়েছিস? বাজার থেকে যখন আপনি একটা পোল্ট্রি মুরগি কেনেন 200 টাকা করে কেজি, 2 কেজি ওজনের একটা মুরগি কিনেছেন 400 টাকা দাম। এখন মুরগিটা ঘরে এনে বউকে বলছে, এই 400 টাকা দিয়ে কিনেছি, কিচ্ছু ফেলবি না, গোটা মুরগি সব রান্না কর, সব খাবো, ওর পালক, ওর নাড়ি ভুঁড়ি, ওর ঠ্যাং, ওর মুখ, বলছে সব খাবে, বলছে পারবেন? দোকানদার কি পালকের হিসাবটা কি বাদ দিয়ে টাকা হিসাব করেছে? না 200 টাকার ভিতরে পালকটাও 200 টাকা কেজি ওদের কিনতে হয়েছে। যখন টাকা দিয়ে কিনেছেন পালক ফেলবেন কেন? ওর পেটের নাড়ি ভুড়ি ওই 200 টাকা কেজি তো, নাকি ওটা বাদ দিয়ে হিসাব হয়েছে? তাহলে ওটা খাবেন না ফেলবেন? কি হলো বলো তখন? একটু আস্তে কথা বলেন, একটু আস্তে কথা বলেন বাপ। তাহলে 200 টাকা কেজি করে মুরগি কিনলো, যেটা ফেলার আপনাকে, ওর ভিতর যেটা আবর্জনা আছে সেটা আপনাকে পালক ফেলে দাও, নাড়ি ভুড়ি ফেলে দাও, ও রক্ত ফেলে দাও, ঠ্যাংগুনি ফেলে দাও। এখন বলছে সব খাবে, ওটা তো হয় না। ঠিক ওই রকম আপনি রোজগার করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু ওই টাকার ভিতরে কিছু আবর্জনা আছে, আল্লাহর হুকুম হলো ওটা ফেলে দাও। এলাকার গরিব দুঃখী মুসলিমদের করে যাকাত শুধু মুসলমানের হক, যাকাত কোনো কাফেরকে দেওয়া যাবে না, ওটা শুধুমাত্র মুসলমানের সম্পদ। পৃথিবীর কোন মুসলমানকে যদি কোনো অন্য ধর্মের লোক দান সাদকা যদি নাও করে, দেশের বাদশাহ যদি ভারতবর্ষের মুসলমানদের যদি দান ধান যদি নাও করে, কিছু নাও দেয়, আল্লাহ পশ্চিম বাংলা যেভাবে আল্লাহ ধনী মানুষ রেখেছে মুসলমানদের ভিতরে, এরা যদি ঠিক মতো যাকাত দেয়, পশ্চিম বাংলার মুসলমানের সরকারের অনুদানের প্রয়োজন নেই, নেই, কোনো প্রয়োজন নেই। যাকাতের টাকাটা দিচ্ছে কোথায়? এরা দিচ্ছে মাদ্রাসায়। কি করে হলো? আল্লাহ হুকুম করেছে আপনার ঘর, আপনার ঘরের আশেপাশে 40টা ঘর, এরা হলো সর্বপ্রথম হকদার। উনি সেই সমস্ত টাকাটা নিয়ে গিয়ে মাদ্রাসায়, যাকাতের টাকা যদি মাদ্রাসার হুজুরদের বেতন দেওয়া হয়, এটা হালাল হবে না হারাম হবে? কথা বলছেন না কেন? যাকাতের টাকাটা নিয়ে যদি মাদ্রাসার হুজুরদের বেতন দেওয়া হয়, এটা শরিয়াতে হালাল হবে না হারাম হবে? যাকাতটা কি মাদ্রাসার হুজুরদের হক? গরিব আপনার আত্মীয়দের মধ্যে দেখেন অসহায় কি আছে, গরিব কি আছে। এই শিক্ষা দীক্ষা না থাকার জন্য আল্লাহ কিছু পয়সা দিয়েছে, আর যারা ধনী লোক তারা একটু সম্মানের ভুকো, জানে এমন একটা জায়গায় দেবো লোক আমার নামে প্রশংসা করবে, আমায় দেখে সব চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়বে, উঠে সালাম দিয়ে বলবে হুজুর এই নরম গদিটা আপনার, সব শেখাবে। আর এলাকার গরিব গুলো কি হচ্ছে? আপনি বলছেন ঠিকই যে ওই বাড়ির মেয়েটা কত রাতে ঘরে আসছে দেখ, ওই বাড়ির মেয়েটা কি করছে দেখ, তার জন্য আপনি কি করেছেন? ও যাতে না যায় তার জন্য আপনি কি করেছেন? এই শিক্ষা রাখাটা হলো ফরজ। এবার ইলমের ভিতরে দুটো ভাগ, একটা হলো ইলমুল লিসান আর একটা হলো ইলমুল কলব। একটা হলো জবানের ইলম আর একটা হলো, আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটা জবানের ইলম আর একটা হলো কলব, অন্তরের ইলম। এবার অন্তরের ইলমটাকে মানুষ এক একটা নামে চেনে। কেউ বলে ইলমে তাসাউফ, কেউ বলে ইলমে মারিফাত, কেউ বলে ইলমে বাতিনি, কেউ বলে ইলমে ফিরাস,
কেউ বলে ইলমুল ইয়াকিন, আবার অনেকে বলে থাকে ইলমে লাদুন্নি, যে ইলমটা সরাসরি আল্লাহর তরফ থেকে বান্দার অন্তরে আল্লাহ পাক দিয়ে থাকেন। এটা হলো ইলমে লাদুন্নি। জাবানের ইলম, ইলমে শরিয়ত, কোরআন হাদিস, ইজমা কিয়াস। কোরআন হাদিস শুধু শরিয়তের দলিল নয়, কোরআন লাগবে, হাদিস লাগবে, ইজমা কিয়াস এটা শরিয়তের বাইরের অংশ না, এটা শরিয়তের ভিতরের অংশ। শরিয়তের মাসলা হলো ইমাম থাকবে আগে, মুসল্লি থাকবে পিছনে, শরিয়তের মাসলা। এখন নামাজি নামাজ পড়তে পড়তে যদি ইমামের আগে কাতার দেয়, নামাজটা হবে কি? আপনাকে ইমামের পিছনে থাকতে হবে। এখন পিছনে যেতে যেতে যদি মসজিদ থেকে নেবেও যদি 3-4টে কাতার হয়ে যায়, ওই নিচে যারা পড়লো তাদের নামাজটা হবে না? হবে না? কিন্তু বর্তমান সময়ে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, অনেক এলাকার মসজিদ গুলো এখন দেখি 2তলা 3তলা করে হয়ে গেছে। সে সমস্ত জায়গায় মুসল্লিরা কি করে, ইমাম থাকে নিচে আর মুসল্লি থাকে ইমামের মাথায়। ইমাম নিচে আর মুসল্লি থাকার কথা ছিল পিছনে, কিন্তু উনি উঠে গেছে। এখন ওপরে যারা নামাজ পড়ছে ইমামকে নিচে রেখে, ওপরে যারা নামাজ পড়ছে এদের নামাজটা শরিয়ত মোতাবেক হবে না হবে না? কি বলছেন আপনারা? আল্লাহ রসুলের জামানায় কি 2তলা মসজিদ ছিল? সাহাবা হুজুরদের যুগে? একটু হাহু দেন। 4 ইমামের যুগে কি 2তলা মসজিদ ছিল? বর্তমান সময় এই যে 2তলা মসজিদটা যে আপনারা করছেন বা করেছেন বা করছি, কে করতে বললো? কে বললো যে ইমামকে নিচে রেখে তুমি উপরে পড়লে হবে? এই কথাটা আপনাকে কে বললো? আল্লাহ রাসূলের কোনো হাদিস আছে যে তোমরা 2তলায় নামাজ পড়ো? আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন 1450 বছর আগে, কিছু কম বেশি। আর 2তলা মসজিদের যেটা চলছে প্রথাটা, এটা কতদিন হবে? 100 বছর, 200 বছর? যদি বলে না হুজুর আরো বেশি, 500 বছর, এর বেশি হবে? তাহলে রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন 1450-1500, আর 2তলা মসজিদের প্রথাটা চলছে 500 বছর, তাও তো 1000 বছর পরে। তা রাসূলুল্লাহ জামানায় যেটা নেই, সাহাবাদের যুগে যেটা নেই, সেটা যদি এক কথায় হয় বেআইন দাল, কি হলো? বেদাত। তাহলে সর্বপ্রথম 2তলা মসজিদ করাটা হলো, একটু হাহু কিছু দেন না রে বাবা, এটা বেদাত হবে না শরিয়ত মোতাবেক কাজ হবে? বেদাত। বর্তমান সময়ে আমাদের বাংলার বুকে একটা আলেম, খুব প্রবীণ আলেম, 2টো কিডনি তার নষ্ট হয়ে গেছে, ডায়ালিসিস চলছে। ডাক্তার বলেছে আপনাকে আর বেশি এইভাবে রাখা সম্ভব নয়, এখন বাঁচতে গেলে একটা কিডনি লাগবে। এখন কিডনিটা কি কলকাতা বউবাজারে বিক্রি হয়? এই বসিরহাটের দোকান আছে কিডনির দোকান। এখন কিডনি পেতে গেলে কারোর হসপিটালে, কারো পেট কেটে পাবেন কোথায়? তৈরি করবেন একটা ঘরে বসে। সেরকম একটা লোক জোগাড় করেছে, কিডনিটা যিনি দেবে সে নেবে 6 লক্ষ টাকা। কিডনি বিক্রি করছে, আমার কিডনি বিক্রি করছে 6 লক্ষ টাকা। আর ডাক্তার অপারেশন করবে 10 লক্ষ টাকা। দুটো মিলিয়ে 16 থেকে 16.5 লক্ষ টাকা খরচা। এই যে একটা মানুষের পেট কেটে ভালো কিডনি বার করে আর একটা মানুষের দুটো অচল কিডনি ফেলে দিয়ে ওই সুস্থ কিডনি যে আপনার শরীরে দিয়ে যে অপারেশনটা হলো, এটা শরিয়ত মোতাবেক হালাল হলো না হারাম হলো? এটা চলবে না চলবে না? কাজটা ভালো না খারাপ? কি হবে বাবা?
আল্লাহর নবীর জামানায় কিডনি লেনদেন হতো, অপারেশন হতো, এরকম সাহাবাদের যুগে হতো। বোনের বাচ্চা হতে গেছে, শরীর থেকে অতিরিক্ত রক্ত বার হয়ে যাওয়ার কারণে রক্ত দেওয়ার প্রয়োজন। ব্লাড ব্যাংকে যোগাযোগ করে দুটো কাঠ নিয়ে গিয়ে রক্ত নিয়ে এসেছে। ওই রক্ত দুটো কার? কাউরা না বাগদি না সাঁওতাল নাকি বেনামাজি, না সে গরু খায় না সোর খায়, কার রক্ত জানেন? পরিচয় জানেন আপনি কিছু? ওই রক্তটা যে নিয়ে এসে আপনার বোনের শরীরে যে ঢুকিয়ে দিলেন, এটা শরিয়াত মোতাবেক চলবে না চলবে না? বলেন কি? নবীর যুগে চলতো রক্ত লেনদেন। এখন যদি আপনি বলেন কোরআন মানি হাদিস মানি, ইজমা কিয়াস আমি মানি না, এটা শরিয়াতের বাইরে, আপনি দুনিয়া চলাফেরা করতে পারবেন? একটু হাহু দেন। কিছু মানুষ এখন বেরিয়েছে সোশ্যাল নেটওয়ার্কে, দেখবেন ওরা আবার দলের নাম দিচ্ছে আহলে হাদিস, বলছে আমরা শুধু হাদিস মানি আর কিচ্ছু মানি না। আপনার ছেলের বিয়ে দেবেন, ভেবিয়াতে একটা মেয়ে পছন্দ হয়েছে, বৌমা করবেন, দিন টিন ঠিক হয়েছে, শবে বরাতের পরে বিয়ে। আপনি একদিন ভেবিয়া বাজারে বাজার করছেন, সেই পাড়ার একটা লোক আপনাকে ডেকে বলছে চাচা আপনার ছেলের সাথে অমুকের মেয়ের বিয়ে দিচ্ছেন? বলছে হ্যাঁ। ঠিক হয়েছে বাবা, দোয়া করো। বলছে চাচা শোনো, বলছে ওই মেয়েটাকে বৌমা করবে, বিয়ে শাদীর দিক দিচ্ছে। কেন রে? বলছে ওই মেয়েটার বাচ্চা কাচ্চা জীবনেও হবে না। কেন হবে না? ছোটবেলাতে ওর পেটে টিউমার হয়েছিল, ওভারিস্টে টিউমার, যেখানে বাচ্চা জন্মায় সে জায়গায় টিউমার হবার কারণে ওর পেট কেটে ওই জায়গাটা কেটে ফেলে দিয়েছে। মেয়েটার যে মাসে মাসে যে রোগ হয় সেটা তার হয় না, ওর বাচ্চা কাচ্চা জীবনেও হবে না। বিশাদি কথা। আচ্ছা ওই মেয়েটাকে আপনি ঘরের বৌমা করবেন? করবেন আপনি বৌমা? ঘরে এসে বলেছে যে না আমি এই মেয়ে তো বৌমা করবো না। ছেলেকে বলছে বাবা তুই ওকে আর বিয়ে করার ঝোঁকটোক করিস না, ও তো হবে না, অসুস্থ। ছেলে বলছে সে বাচ্চা হোক আর নাই হোক আমি ওকেই বিয়ে করব। এখনকার পছন্দ বুঝতে পারছেন না? কোনো রুচি আছে? এখনকার ছেলে মেয়েদের পছন্দ রুচি আছে? ঠিক করে বলেন তো। এটা জামা কাপড় থেকে শুরু করে মাথার চুল কাটা পর্যন্ত একটাও রুচি মোতাবেক কাজ হচ্ছে কি? জামা পরবে ছিঁড়া, প্যান্ট পরছে ছিঁড়া ছিঁড়া, টাইট ফিট, মাথার চুল কাটছে, কে ইঁদুর কাটিং, কে ছুঁচো কাটিং, কে মোরগ কাটিং। এইখানে নেই, এইখানে চুল, এইখানে সাদা, এইখানে হলুদ। হচ্ছে না? হচ্ছে না? এদের কোনো রুচি আছে? এখন ছেলে বলছে আমি ওকেই বিয়ে করব, বাচ্চা হোক নাই হোক আমার দেখার দরকার নেই, আমি ওকে। এখন প্রশ্ন হলো যেই মহিলাটার বাচ্চা কাচ্চা জীবনেও হবে না, ওই মহিলাটাকে বিয়ে করাটা শরিয়াতে হালাল হবে না হারাম হবে? চলবে না চলবে না? কি হবে? যেই মহিলার বাচ্চা কাচ্চা হবে না তাকে বিয়ে করা চলবে না? না চলবে? ইজমা কিয়াস আমি মানবো না। আপনি দিনের উপরে চলাফেরা করতে পারবেন না। কেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি সারা জীবন কোরআন হাদিস পড়েও উদ্ধার করতে, এগুলো জানার জন্য একটা আলেম উলামা মুফতি মুহাদ্দিসের প্রয়োজন আছে। সেজন্যই আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যেটা জানো না তোমরা জেনে নাও জাননে ওয়ালাদের কাছ থেকে। এবার একটা কথা জানতে হবে, একই মশলা যদি আপনি পাকামি করে যদি দুটো মুফতিকে জিজ্ঞাসা করেন ফতোয়া দুরকম আসাটা স্বাভাবিক। তখন আপনি যদি বলেন দূর এদেরই মিল নেই, ই একটা বলছে ও একটা বলছে, দুজনেই ঠিক বলেছে, ইনাদের কোনো গুনাহ নেই। কেন? আল্লাহ রাসূল বলেছেন কাজী বিচার করবে আল্লাহকে হাজির নাজির জেনে।
এক আল্লাহকে খুশি করার লেগে কাজী বিচার করবে ফাইসাল্লায় বসে। কাজীর বিচার যদি ভুল হয়ে যায় তার গুনাহ নেই, তার একটা সওয়াব। কাজীর বিচার যদি সঠিক হয়ে যায় কাজী পেয়ে যাবে দুটো সওয়াব। জোরে বলুন না। একটা মসলা যেটা কোরআন হাদিসে পাওয়া যাচ্ছে না, সেরকম একটা মসলা ইজমা কিয়াস আলেম উলামাদের ঐক্য মত একটা বেরোচ্ছে, সেটা যদি ভুল হয় আল্লাহ না করে তা তো তেনাদের কোনো, আর মসলাটা যদি সহি হয়ে যায় আল্লাহ রাসূলের পছন্দনীয় মসলা যদি হয়ে যায় তাতে তারা একটা সওয়াব নয়, কটা সওয়াব পাবে? দুটো সওয়াব পাবে। কিন্তু আপনি পাকামি করতে গেলে আপনার বউ হারাম হয়ে যাবে। এই অধিকার আপনার আমার নেই, আমাদের দেয় না আল্লাহ। আল্লাহ যদি বলে দিত মাসলা বার করতে গিয়ে ভুল হলে কাফের হয়ে যাবে, পৃথিবীর কোন আলেম কোন মসলার জবাব কথা বলেন না দিত না। বাবা তুই তোর মরগে যা, তোর ঝামেলা আমি কেন লোক? ভুল ভাল হলে যদি কাফের হয়ে যায় তখন কি হবে? তাই আল্লাহ পাক এদের জন্য সহজ করে দিয়েছে, এনাদের কোনো গুনাহ নেই। ইলমুশ শরিয়াত, কোরআন হাদিস, ইজমা কিয়াস, এই চারটির ভিতর দিয়ে চার রকমের ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য হলো ফরজ। এক নাম্বার হলো ইলমে আকায়েদ, বিশ্বাসগত ইলম। দ্বিতীয় নাম্বার হলো ইলমে আমাল, ইবাদতগত ইলম। তিন নাম্বার হলো ইলমে মুআমিলাত, সম্পর্কগত ইলম। চতুর্থ নাম্বার হলো ইলমে সিয়াসাত, রাজনীতিগত ইলম। বিরক্ত হচ্ছেন না? ইলমে সিয়াসাত, সিয়াসাত কথার বাংলা অর্থ হলো রাজনীতি। রাজনীতি বলতে আবার দেশের টিএমসি সিপিএম এসব ব্যাপার না। শরিয়াত একটা নীতি আছে, কোরআনের একটা নীতি আছে। কোরআনের নীতি হলো কোন মানুষ যদি চুরি করে, চোর যদি ধরা পড়ে যায়, শরিয়াতের মাসলা হলো হাত কেটে দাও। চোর চুরি করেছে তার শাস্তি হাত কেটে দাও। কোনো কথা চলবে না। হুজুর ভুল করেছে আর করবে না, হুজুরের দামি ঘরের ছেলে, এই হাজী সাহেবের ছেলে, এরা হাত কাটলে আপনি লজ্জার ব্যাপার হুজুর। আল্লাহর হুকুমের কাছে কোনো সুপারিশই চলবে না। মহিলা চুরি করেছে, দামি গোত্রের মহিলা, রাসূলুল্লাহর কাছে সুপারিশ করতে এসেছে হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ ওই মহিলাটা খুব দামি গোত্রের মহিলা, মানে ভালো বংশে। এখন ওর যদি হাতটা কাটেন একটা কেমন খারাপ লাগে, তা হুজুর ওকে একটু মাফ করে দেওয়া যায় না? রাসূলুল্লাহ বললেন সুপারিশ করতে এসেছো আল্লাহর হুকুমের উপরে, তোমার জানা নেই পূর্বেকার জামানার মানুষরা ধ্বংস হয়েছে একটা কারণে, গরিবের জন্য এক বিচার, ধনীর জন্য আর এক বিচার। এই কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। শুনে রেখে দাও, আমি মুহাম্মাদের বেটি ফাতেমা যদি চুরি করে, আমি রাসূল হুকুম করতাম ফাতেমার হাতটা তোমরা কেটে দাও। শরিয়তের মাসলা হলো কেউ যদি জিনা করে, জিনাখোর যদি ধরা পড়ে যায়, শরিয়তের মাসলা তাকে কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে 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 ফেলো। এটা শরিয়তের মাসলা। আমি জানি আমার দেশে চলে না, কিন্তু আপনাকে জ্ঞানটা রাখতে হবে। আপনি যে অন্যায়টা করছেন তার শাস্তিতে শরিয়ত কি রেখেছে এই শিক্ষা আপনাকে জানতে হবে, নাহলে আপনার মধ্যে ভয় আসবে না। মদ খেয়েছে 70টা চাবুক, সাহাবার ছেলে মদ খেয়েছে, রাসূলুল্লাহকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে মদ খেয়েছে, মারো। এখন নবী তো বলেন যে জুতোর বাড়ি মারো না চামড়ার বাড়ি মারো না হাতের বাড়ি মারো না লাঠির বাড়ি মারো, নবী তো তা বলে, নবী বলেছে মারো। সাহাবা 4 রকম ভাবে মেরেছে, জুতোর বাড়িও মেরেছে, চাবুকের বাড়িও মেরেছে, লাঠির বাড়িও মেরেছে, হাতে করে মেরেছে। 70টা চাবুক। আপনি ভাবছেন হুজুর কজনকে মারবেন? কম মদখোর মুসলমান, কম চোর মুসলমান, ওরে বাবারে 2-4টের হাত কেটে দিলে না বাদ বাকি ঠান্ডা হয়ে যাবে।
লাখ টাকা পড়ে থাকলেও কেউ কুড়োবে না, দরকার নেই বাবা। অমুকের ছেলের খবর পেয়েছিস কি করেছে? একটা মাতালকে গাছে বেঁধে যদি 70টা চাবুক মারা হয়, আর মদ খেয়ে এই পাড়ায় ঢোকার কেউ সাহস পাবে? হাহু দেন তো। একটাকে মারলে গোটা জাতি ঠান্ডা হয়ে যাবে। একটা জেনাখোরকে মারলে আর ওই রাস্তাতে কেউ আগাবে না। খবরদার যাসনি, ধরা পড়ে গেলে জানে মেরে ফেলবে। ইলমে মুআমিলাত, সম্পর্কগত ইলম। আল্লাহ আমাদের জন্য কিছু মহিলার সাথে বিবাহ করা আল্লাহ হারাম করেছেন, আবার কিছু মহিলার সাথে আমাদের বিবাহ করাকে আল্লাহ হালাল করেছেন। কিছু মহিলাকে দেখা দেওয়াটাকে আল্লাহ জায়েজ করেছেন, কিছু মহিলাকে পর্দা করাটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এটা আল্লাহর সংবিধান। যাদের সাথে বিবাহ করা আল্লাহ হারাম করেছেন, কোন অ্যাঙ্গেল দিয়ে তাদের সাথে বিয়ে শাদী চলবে না, হারাম তো হারাম। মায়ের কুল, বাপের কুল, নিজের বাচ্চা কাচ্চার কুল, নিজের আপন ভাইয়ের ছেলেপুলের কুল, নিজের সৎ মা সৎ মায়ের ছেলেপুলে, দুধ মায়ের ছেলেপুলে, শালি, খালা, ফুপু, এগুলো বিয়ে করা হারাম। মুসলমানের জন্য এগুলো বিয়ে করা। এখন কাফের কি করবে, নাস্তিক কি করবে, ও তার দিন নেই, তার ধর্ম নেই, তার ব্যক্তিগত ব্যাপার, আপনি পারবেন না। এই শিক্ষা যদি আপনি আপনার ছেলেকে যদি না দেন, পাড়ার যুবকদের যদি না দেন, খোদা না করেন, এরা কোনদিন দেখবেন খালাকে নিয়েই পালাচ্ছে। খালাকে নিয়ে পালাচ্ছে। মামা বোনের মেয়েকে নিয়ে পালাচ্ছে, নিজের বোনের মেয়ে, মামা ভাগ্নি বিয়ে করে নিয়েছে। বউটাকেও রেখেছে, আবার শালিটাকেও বিয়ে করেছে। ঘটনা আস্তাগফিরুল্লাহ। তার একটাই কারণ, ইলমে মুআমিলাত, সম্পর্কগত ইলম এদের ভিতরে নেই। আপনার যতই বন্ধু হোক, ওই বাড়ির মানুষটা যতই জানের টুকরো হোক না কেন, ওর ঘরে আপনি ইচ্ছা মতো প্রবেশ করতে পারবেন না, হারাম। তার বোন কি করছে, তার বউটা কি অবস্থায় আছে, তার মা কি করছে, তার বাড়ির মেয়েটা কি করছে, দেখা নেই, শোনা নেই, বোঝা নেই, ভরা দুপুরবেলা উনি হন হন করে ঢুকে পড়লো, এটা আল্লাহ আপনার জন্য হারাম করেছেন। না হুজুর, আমার বন্ধুর বাড়ি হোক, তোমার বন্ধু, কে গোসল করছে, কে মাথার চুল শুকাচ্ছে, কে জামা কাপড় কাচছে, কে একটু রোদে বসে আছে, শুয়ে আছে, মাথার কাপড় শরীরের কাপড় ঠিক আছে কি নেই, তুমি ঢুকে পড়ছো তার ঘরে, কে তোমার অধিকার দিল? বিহায়ার মতো ঢুকছো। না হুজুর, আমার বন্ধু। বন্ধু তো কি হয়েছে, সালাম দাও, তার নাম ধরে ডাকো, তারপরে তুমি তার ঘরে প্রবেশ করো। ভেতরের মেয়েগুলোকে সতর্ক হয়ে দেবার সময়টুকু তুমি দাও। ইলমে মুআমিলাত। একটা মহিলার এক জায়গায় বিয়ে শাদী আছে, দুটো বাচ্চা, স্বামী মনে করেছে আমার বউ কি আর পালাবে, দুটো বাচ্চার মা দিয়েছে একটা বড় দেখে ফোন, উনি আবার খুলেছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এটা সেটা খুলে কোথা থেকে জুটে গেছে, চাটিং মাটিং করতে করতে দেখো খালি এমন সম্পর্ক হয়ে গেল। এই 4 বছরের সম্পর্ক পিছনে ফেলে দিয়েছে। দুটো বাচ্চার মায়া নেই, স্বামীর মায়া নেই। 6 মাসের সম্পর্ক এমন হয়ে গেল, রাতের বেলা ছেলে পুলে রেখে, স্বামী রেখে উনি সফর করেছে। আল্লাহু আকবার। বসিরাটের কোর্টে গিয়ে বিয়ে শাদী করেছে, কাজীও আছে, সেও বিয়ে পড়িয়ে দিয়েছে। ওর দরকার, ওর অত দেখাশোনার দরকার নেই যে কাকে এনেছে, নানিকে আনলো না দাদিকে আনলো না কারোর বউকে আনলো, ও দেখাশোনার সময়। এবার বলেন, একটা মহিলার যখন এক জায়গায় অলরেডি বিয়ে শাদী হয়ে আছে, ওই মহিলাকে অন্য জায়গায় 10টা হুজুর মিলেও যদি বিয়ে পড়ায়, বিয়েটা হবে?
এই সম্পর্কটা হালাল সম্পর্ক না হারাম সম্পর্ক? এই হারাম সম্পর্কে যে কটা বাচ্চা কাচ্চা যা হবে, এগুলো হালাল জাদা হবে না হারাম জাদা হবে? এই হারামজাদা ছেলেগুলো বড় হয়ে যদি আলেম হয়, হুজুর হয়, ইমাম হয়, এদের পিছনে নামাজটা হবে না হবে না? একটু হাহু দেন। হারাম করে হারামজাদার পিছনে নামাজ পড়বেন? তালাকের দায়িত্ব ছেলের হাতে না মেয়ের হাতে? তালাকের দায়িত্বটা আল্লাহ দিয়েছে ছেলের হাতে না মেয়ের হাতে? ছেলের হাতে যদি আল্লাহ তালাকের দায়িত্ব দেয়, ও মায়ের বাড়ি থেকে যতই ডিভোর্সের কাগজ পাঠাক, তালাক হবে? অত সহজ না। হ্যাঁ, ছেলেকে মেয়েকে পড়াচ্ছে বড় বড় কলেজে, ছেলে নিয়ে গিয়ে মেয়েকে বেশাদি করলেছে, বাপের পয়সা আছে, ব্যাংক থানায় পয়সাতে মেয়েকে ঘরে এনে অন্য জায়গায় বিয়ে দিল। থামো! ওই ছেলেটা যে তোমার মেয়েকে বেশাদি করেছে, ওটা তালাক দিয়েছো? তুমি জোর করে তোমার পয়সার জোর আরেক জায়গায় বিয়ে দিচ্ছ। অলরেডি এক জায়গায় বিয়ে করে আছে, তোমার পয়সার জন্য তুমি তাকে ঘরে নিয়ে এলে কি হবে? সে এক জায়গায় ইজাব কবুল হয়ে গেছে। তালাকও যদি দেয়, সাথে সাথে একটা মহিলাকে বিয়ে দিতে পারবে না, কমসে কম 3 মাস। আচ্ছা, অত অপেক্ষা করার এদের সময় আছে? ইলমে মুআমিলাত, সম্পর্কগত ইলম। ইলমে আকায়েদ, বিশ্বাস। আমরা মুসলমান, আমাদের ঈমানটা কিসের উপর? বিশ্বাস। কটা জিনিসকে বিশ্বাস করলে আপনাকে মুসলমান বলা হবে? একটু হাহু দেন। কটা? না।